বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ক্লাস কন্টিনিউ করব। তো আমি একটু প্রথমে বলে নিচ্ছি, যেহেতু গত ক্লাসে আমরা ফাইবার অ্যাকাউন্ট করছিলাম, তো মুজাদ্দিল্লাহ ভাই আপনি হ্যান্ড রাইজ করছেন, আমরা তাড়াতাড়ি হ্যান্ড রাইজ করব। যাদের গত ক্লাসটা নিয়ে আমাদের প্রবলেম আছে, আমরা প্রবলেমগুলো সলভ করব। যেহেতু আজকে আমাদের ফুল ক্লাসটা হবে ডিসকাশন রিলেটেড। হ্যাঁ, আমরা গিগটা কীভাবে ক্রিয়েট করব সেদিন দেখাই দিয়েছিলাম, আবারও আজকে প্রয়োজনে আবার দেখাবো, আবার বুঝাবো। বায়ার রিকোয়েস্ট কীভাবে করতে হবে প্রয়োজনে আবার বুঝাবো, কীভাবে গিগের টেস্ট দিতে হবে, পাস করতে হবে, সবগুলো নিয়ে কথা বলবো। তবে আজকের ক্লাসটা আমাদের ডিসকাশন রিলেটেড হবে এবং অর্থাৎ গাইডলাইন। তো যাদের প্রবলেম আছে তারা হ্যান্ড রাইজ করো, তাদের সলভগুলো করে তারপর আমরা আমাদের মেইন ডিসকাশনে চলে যাব। তো আমি এখান থেকে ফাইবার ওপেন করতেছি, আর মুজাদ্দিল্লাহ ভাই আপনি প্রশ্ন করবেন, তারপরে রিমন সাহেব প্রশ্ন করবেন। জি আলহামদুলিল্লাহ, ভালো শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। জি মুজাদ্দিল্লাহ ভাই, ইনশাআল্লাহ। মানে আপনি দেখানোর পর আমি গিগ নিছি আর কি। জি কালকে গতকাল নিছি গিগটা। এমনি তেমন সমস্যা না, আমি গিগটাকে র্যাঙ্ক করার জন্য আর কি। আমাদের আজকে তো দেখাবেন সেটা। জি স্যার একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমাদের তো ব্লগ সাইটে কাজ দেখাইছিলেন, ওইটার তো আমরা অফ পেজ এসইওটা দেখছিলাম, কিন্তু ওয়ান পেজ এসইওটা তো স্যার আমাদের মনে হয় দেখা জি হয়েছে কি জি আর কি। জি মুজাদ্দিল্লাহ ভাই, আমরা অন পেজ এসিও এখনো করি নাই। আমরা যখন হ্যাঁ, অন পেজ এসিওর ক্লাসটা করব উইথ ওয়ার্ডপ্রেসের সাইটটা সহ, তো সেদিন আমরা ব্লগ সাইটটা সহ একবারে করে ফেলবো। যার কারণে আমরা জি স্যার। এটা একই রিলেটেড, যার কারণে আমি এটা রেখে দিয়েছি যে আমরা দুটো একসঙ্গে করে ফেলবো। জি স্যার। এই ওকে থ্যাংক ইউ মুজাদ্দিল স্যার। ভাই, আমি তাহলে একটু পরে আপনাদের এই প্রবলেম গুলো সলভ করব, অর্থাৎ গিগ র্যাঙ্কিং এর ব্যাপারটা। গিগ র্যাঙ্কিং এর ব্যাপারটা আপনার ওয়েটা অনেকেই জানেন, যা শুধু গিগে যে এভাবে করতে হয় না এটাই জানেন, কারণ আপনাদের কিওয়ার্ড রিসার্চ অ্যানালাইসিস যারা করতে পারেন শিওর তারা এটাও করতে পারেন, এবং ওই আলোকে আমরা করব। ওকে, রিমন সাহেব আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। স্যার আমার প্রবলেম হচ্ছে, আমি গিগ করতে গিয়ে ওইখানে সার্চ ট্যাগসে ওইখানে আমার কিছু আসতেছে না। জি আসসালামু আলাইকুম। জি রিমন সাহেব, সার্চ ট্যাগে কি আসতেছে না? মানে ওইখানে আমি যে লিখবো, মানে আপনার এসইও বা যে কোনো আসসালামু কিছু আলাইকুম। একটা লিখলে আপনার ওইখানে যেটা আসতেছে, মানে নিজে থেকে ওইখানে জি একটা অপশন আসতেছে, কিন্তু আমারটা আসতেছে না। জি বলবেন, আমি একটু দ্রুত মোবাইলে বলবেন, করতেছি, আমি আসলে মিটিং করতেছি, একটু তাড়াতাড়ি বলবেন। আমি কমেন্টে দিছিলাম। আহ, আপনার এই সময়টা ফোন না করে রাত 9টার আগে করে করতেন। এখন আমি ক্লাস নিচ্ছি ভাই, হ্যাঁ আমি স্টুডেন্টকে বসায় রাখছি। পরে না, আপনি কালকে সকালে ফোন দিন। হ্যাঁ হ্যাঁ, তাহলে রিমন সাহেব, যে সার্চ বারে যেটা আপনার সার্চ ট্যাগটা আসে না, এটা আপনি যেটা করবেন, যদি 20 ক্যারেক্টারের উপরে হয়ে যায়, 20 লিটারের উপরে, তাহলে নিবে না। আর আমি একটু পরে প্রয়োজনে আমি আবার একটা গিগ করে দেখাচ্ছি, আর প্রয়োজন তখন আপনাকে আমি আবার দেখাই দেবো কিভাবে দিতে হবে। ওটা কঠিন কিছু না, ওটা তো সব জাস্ট লিখলেই চলে আসে, লিখলেই রিসেট করলেই চলে আসে। তো রিমন সাহেব, আমি প্রয়োজনে আপনাকে স্ক্রিন শেয়ার করে দেবো। তো যদি আপনার কি থাকে, যদি আপনি ল্যাপটপে ক্লাস করতে থাকেন তাহলে ওটা ল্যাপটপ চালু করেন, আমি আপনাদেরকে হচ্ছে পরে স্ক্রিন শেয়ার দিব, যদি আমি দেখানোর পরে যদি না হয়। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। ফয়সাল সাহেব প্রশ্ন করবেন। স্যার আমার প্রশ্নটা ছিল যে স্যার ওই যে বায়ার রিকোয়েস্ট কিভাবে করব, আর ওই যে এক্সামটা দিতে হবে স্যার ওইটার শুনবো। এক্সামটা আমি দেখাবো, আর বায়ার রিকোয়েস্টটা সেদিন মনে হয় আপনাদেরকে একটু টাচ দেখাই দিছিলাম, মনে হয় একজনের বায়ার রিকোয়েস্ট স্যার আসছিল। আমি গত ক্লাসটাও করতে পারিনি, রেকর্ডেড ক্লাস করছি। গত ক্লাসে আমার ওয়াইফাই প্রবলেম ছিল, তো এই জন্য ক্লাসটা করতে পারিনি। তো মোবাইলে ভিডিওটা দেখে, ভিডিওটা দেখছি, কিন্তু ভিডিওটাতে স্যার বুঝতে পারিনি বায়ার রিকোয়েস্টটা কিভাবে দিই। ওকে আমি ওটা নিয়ে আবার কথা বলবো, প্রয়োজনে ওটার উপর আর একটা ভিডিও দিয়ে দেবো, এক্সট্রা ভিডিও। ওকে, সমস্যা নেই। ওকে ফয়সাল সাহেব। সোহেল সাহেব আপনি প্রশ্ন করবেন। জি সোহেল সাহেব, আপনাকে আনমিউট করে দিচ্ছি ভাইয়া, আপনি আনমিউট করেন, আনমিউট করে প্রশ্ন করবেন।
জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি অসুস্থ ছিলাম, তো এই জন্য আসলে আমি জাস্ট আপনাকে কিছু জিনিস মেসেঞ্জারে অবশ্যই দেখাইছি আপনাকে, আমি হুম। করছি মানে জাস্ট মানে অ্যাকাউন্টটা এখন আমার ক্রিয়েট করা হয়নি, কিন্তু একটা জিনিস এখানে একজন একটা প্রশ্ন করছে, ওই জিনিসটাও আমার একটু মানে আমারও প্রশ্ন, সেটা হলো স্যার যে আপনার সার্চ ট্যাগটা মানে ওইটাতে আমার একটু প্রবলেম আছে স্যার। প্রবলেমটা হলো স্যার, সার্চটাকে কি প্রবলেম, খুঁজে পাচ্ছেন না না বুঝতে পারতেছেন না যে কোথায় থেকে নেবেন? হ্যাঁ খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার, মোবাইল দিয়ে মানে করা তো স্যার, এই জন্য একটু প্রবলেম আছে স্যার। মোবাইলে কিছু কিছু অপশন আসে না। আমি যার কারণে স্যার আপনাদেরকে সেদিন একটু গুরুত্ব সহকারেই বলছিলাম যে পিসিটা একটু কষ্ট হলেও কোনো বন্ধু বান্ধবের বা আশেপাশের কোনো মোবাইল থেকে না করে ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে কাজটা করার জন্য অ্যাটলিস্ট প্রোফাইলটা। ডেস্কটপ থেকে মানে হ্যাঁ, মানে প্রোফাইলটা করার জন্য, তাই তো স্যার? এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা স্যার, আর একটা বিষয়ে আমার একটু কোশ্চেন আছে স্যার, সেটা হলো স্যার আপ- আপনি আমাদের আপওয়ার্কের যে এইটার উপরে কি কোনো ক্লাস আছে স্যার? আমি আপওয়ার্ক আপনাদের করাবো না, আপওয়ার্ক আপনাদেরকে এই 1 বছরে করতেও দিব না। এখন কথা হচ্ছে স্যার এটা কেমন কথা, আমাদের করতে দিবেন না মানে? এটা হচ্ছে আপনি আগে ফাইবার স্কিল না, আপওয়ার্কে গিয়ে নিজের প্রোফাইল নিজের ব্যাকগ্রাউন্ড নষ্ট করার দরকার নেই। ফাইবারে যখন আপনি 4-5টা কাজ করে ফেলবেন, আমি আপওয়ার্কের মতো সিমিলার একটা প্রোফাইল করাবো, সেটা হচ্ছে পিপল পার আওয়ার অ্যাকাউন্ট। ওকে, স্যার হুবহু। এই জিনিসটা স্যার আমি বলি, এই জিনিসটা আপনাকে এই জন্য জিজ্ঞেস করছি, মানে আমরা অনেকেই অ্যাফিলিয়েট করতেছি, তো ওইখানে অ্যাফিলিয়েট করার জন্য তো আমাদের এই জিনিসগুলা মানুষের কাছে প্রচার করতে হয়, তো স্যার এই জন্য স্যার জিনিসটা আপনার কাছে আমি তুলে ধরলাম স্যার। না, এটা আপওয়ার্কে, এটা কখনোই একজন বিগিনারদের কখনোই আপওয়ার্কে অ্যাকাউন্ট করার চিন্তা করা ঠিক না। আপওয়ার্কে তারাই যাবে যারা বেস্ট। জি জি জি, এটাই অবশ্যই আর কি। অবশ্যই। ওকে, ওকে সুনীল সাহেব, আমি চাচ্ছি একটু যদি আপনারা প্রবলেম রিলেটেড প্রশ্নগুলো করেন তাহলে প্রবলেমগুলো সলভ হয় এবং অন্যদের সুবিধা হয়। ওকে, শিমুল সাহেব প্রশ্ন করেন। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি, জি, হ্যাঁ বলেন, আমি শুনতেছি। জি শিমুল হ্যালো সাহেব আপনি বলেন, আমি শুনতেছি। হ্যালো। হ্যাঁ শিমুল সাহেব, আমি শুনতে পারতেছি আপনার কথা, হ্যাঁ। গুগলের সাথে কানেক্ট হচ্ছে? ওকে, তাহলে যদি ফেসবুকের সঙ্গে না হয় তাহলে দ্বিতীয়বার ট্রাই করার দরকার নেই। না, আর আচ্ছা, আমি আপনাদেরকে কিন্তু সেদিন একবার প্রপারলি দেখাই দিয়েছিলাম আসলে কোথায় থেকে সার্চ ট্যাগগুলো নিতে হবে, কিভাবে নিতে হবে। আমি প্রয়োজনে আজকে আবার দেখাই দেব। ওকে, আমি আবার দেখাই দেবো কোথায় থেকে কিভাবে কি করতে হবে। আপনাদেরকে বলছিলাম যে স্ক্রিনশট করে গ্রুপে দেওয়ার জন্য, এখান থেকে শুধু সার্টিফিকেটের ব্যাপারটা সবাই দিয়েছেন, বাট যা আমাদের 2-3 জন প্রোফাইলটা দেখেছেন, বাকিটা দেখেন নাই। গ্রুপে দিলে আমি তাহলে সবগুলো দেখতে পাইতাম। এখন যদি আপনাদেরকে সবাইকে স্ক্রিনশট দিতে যাই বা স্ক্রিন শেয়ার দিতে যাই, এখানে যে পরিমাণ সময়টা লাগবে ওখানে কখনোই পসিবল হবে না, যার কারণে গ্রুপে দেখতে বলছিলাম। আচ্ছা শিমুল সাহেব, আমি যদি সময় থাকে আমি ক্লাস শেষে আপনাকে নক দিব আবার। ওকে, না হলে আপনি কি করবেন, গিগের একটা স্ক্রিনশট এবং প্রোফাইলের স্ক্রিনশট আপনি গ্রুপে পোস্ট করে দেবেন। ওকে, ওকে। সুধাংশু দেবনাথ দাদা বলবেন আপনি। জি, আনমিউট করেন। সুধাংশু দেবনাথ, আপনি আনমিউট করবেন, আপনাকে আনমিউট করার সুযোগ করে দিচ্ছি। জি শোনা যাচ্ছে, আপনি বলেন।
আচ্ছা আমি কিন্তু আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটার সমাধানটা হচ্ছে আপনি পরপর 2বার ট্রাই করছিলেন না? হ্যাঁ হ্যাঁ আপনি ওটাই ভুল করছেন, ওখানে ওটা করা ঠিক হয় নাই। আমি আজকে এটা দেখাইতাম, এটা দেখে আপনাদেরকে এটা করতে বলছিলাম। তো আপনি এখন যেটা করবেন, ওখানের যে গিগটা থাকবে, ওখানে যে ওটা তো নিশ্চয়ই ড্রাফটে গিয়ে সেভ করা আছে এখন, তাই না? আপনি সবগুলো ডিলিট করে দেবেন, অর্থাৎ ওখানে আর কিছুই রাখবেন না। মনে করেন আপনি কিছুই যা করবেন এখন প্রথম থেকে আরেকটা গিগে নতুন করে করবেন, এবং সেটাতে আপনাকে আজকে যে এক্সামটা দেখাবো যেভাবে বলবো সেভাবে এটা ফলো করবেন, ঠিক আছে? ওকে, তবে এটা ঠিক, যদি পরপর 2বার ফেল করেন বা পরপর 2বার ট্রাই করেও যদি আপনি না হন, তাহলে কিন্তু আপনাকে আসলে 92 দিন অপেক্ষা করতে হবে, অর্থাৎ 3 মাসের মতো। দুর্জয় সাহেব আপনি প্রশ্ন করুন। এরপরে আর কেউ হ্যান্ড রাইজ করবেন না, সরকার আলম সাহেবের পরে আর কেউ হ্যান্ড রাইজ করবেন না, আমি মেইন ক্লাস শুরু করব। জি জি বলুন। রিকোয়েস্ট আসছিল। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ। এটা আপনাকে গেস্ট পোস্টিং একটা সাইট করতে বলছিল, যেগুলো ডিএ অর্থাৎ ডোমেন অথরিটি এবং পিএ এবং পেজ অথরিটি, যেগুলো ভালো এবং সেগুলো হচ্ছে নিশ মানে কি নেম অর্থাৎ ক্যাট, এবং হচ্ছে আরেকটা কি বলেন, এই দুইটার নিশের উপর আপনাকে কি করতে বলতে ছিল, এই দুইটা টপিকের উপর আপনাকে তাদের গেস্ট পোস্টিং লিঙ্কটা শেয়ার করতে বলছিল। এটা হচ্ছে মূল থিম। অনেক রকম আসবে, এটাই স্বাভাবিক, কারণ আপনি যেই টাইপের গিগ এবং ডিসক্রিপশন করবেন তার সেই রকমই তথ্য এবং কি চলে আসবে, কাজের নোটিফিকেশন চলে আসবে। আর অনেকে আমাকে প্রশ্ন করে এটা বলেন যে স্যার কাজ আসলো আর চলে গেল, আমি তো বুঝতে পারলাম না। আসলে এখানে কাজ আসবে চলে যাবে এটাই স্বাভাবিক, কারণ এটা অনলাইন। এখানে এসে নোটিফিকেশন আপনাকে দেখাবে, আপনাকে যার কারণে কী করতে হবে, বারবার নোটিফিকেশন চেক করতে হবে। ওকে, এই যে আমি যে ক্লাসটা চলাকালীন অবস্থায় 3-4বার এখানে চেক করতেছি যে এখন কোনো বায়ার আসে কিনা, তো এখন কিন্তু কোনো বায়ার অ্যাভেলেবেল নেই। এটা তো আমি চাইলেই করে দেখাতে পারবো না, আমি এই জন্য বারবার রিফ্রেশ করতেছি যে এখন যদি কোনো বায়ার এখানে অ্যাক্টিভ থাকে তাহলে আমরা কাজটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাবো, এবং এই ক্লাসটা চলাকালীন অবস্থায় অবশ্যই একটা কাজ ইনশাল্লাহ আমরা পাবো, এটা আশা করি, ঠিক আছে? আর এই জন্য আপনাদেরকে বায়ারদেরকে সবসময়, আপনাদের ফ্রিল্যান্সারদেরকে সবসময় অ্যাক্টিভ থাকতে হয়। আমি এগুলো নিয়েই কথা বলবো আজকে। যারা কথাগুলো বুঝবেন না, অর্থাৎ অনেকে দেখি, বিশেষ করে এখানে আমি আপনাদের 2-1 আছে ক্লাসে, আমি যেগুলো বলি সেগুলো শোনার জন্য আবার ওনার সেম কথাগুলোই, সেম প্রশ্নগুলো আবার ইনবক্সে প্রশ্ন করে বসেন। তো তাহলে ক্লাসটা নেই কি জন্য? একটু ক্লাসের ব্যাপারটা একটু ভালো করে দেখবেন। আর আজকে যেহেতু ডিসক্রিপশন ক্লাস, এগুলো কিন্তু আমি সবগুলো, অর্থাৎ ফাইবার রিলেটেড অনেক ঝামেলাপূর্ণ, অনেক উলটপালট ব্যাপারগুলো আমি এগুলো সবগুলো একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো আপনারা চেষ্টা করুন ক্লাসটা হচ্ছে ভালো করে শুনে বুঝে এগুলো নোট করে রাখার জন্য। যদি নোট নাও করেন ক্লাসে তো রেকর্ডটা থেকে যাচ্ছে। ওকে, তাহলে এখান থেকে বিক্রম সাহেব আপনি বলবেন, আপনার প্রশ্নটা শুরু করবেন। জি জি আনমিউট করেন আরেকবার। জি বলেন। জি দাদা আলহামদুলিল্লাহ, বলেন। জি হ্যাঁ, এখন আমি ওটাই দেখাবো আজকে আমি যেভাবে দেখাবো এভাবে টেস্টটা দিবেন। জি আচ্ছা, এটা দাদা আপাতত কিছু করবেন না, একটা গিগ যখন পাবলিশ করুন তখন এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, যে ছোটোখাটো নোটিফিকেশনগুলো আসছে। আগে একটা গিগ পাবলিশ করতে হবে। ওকে, হ্যাঁ পাবলিশ করছেন, ওখানে কি লেখা আসতেছে দাদা? ওটা কি অ্যাক্টিভে দেখাচ্ছে না ড্রাফটে দেখাচ্ছে বলেন তো? মানে আমি একটু আপনাদেরকে বুঝাই দিই, মানে গিগটা কি এরকম আসতেছে, একটু দেখেন স্ক্রিনে দেখেন, গিগটা কি এই অ্যাক্টিভে আসতেছে না এই ড্রাফটে দেখাচ্ছে? অ্যাক্টিভে আসে নাকি ড্রাফটে আসে সেটা আগে বলেন। যদি ড্রাফটে আসে তাহলে ওটা পাবলিশ হয় নাই, ওটা শুধুমাত্র ড্রাফট আকারে সেভ হয়ে গেছে। আর যদি অ্যাক্টিভ আসে তাহলে ঠিক আছে।
হ্যাঁ, প্রোফাইলে, আপনার মেইন প্রোফাইলে গিয়ে এখানে ক্লিক করে দেখতে পারবেন। ওকে, হ্যাঁ এটাই জানতে চাচ্ছিলাম, যার কারণে আপনার ওখানে অ্যাক্টিভ হয় নাই, ওটা ড্রাফট হয়েছে, অর্থাৎ আপনার এখানে এক্সাম ছাড়া ওটা পাবলিশ করতে দিবে না, ঠিক আছে? ওকে, ওটা আপনি ডিলিট করে নতুন করে আবার প্রথম থেকে করবেন। আচ্ছা, আমি আজকে যেভাবে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ, নতুন বলতে না, ওগুলো তো আপনার পিসিতে তো কোথাও সেভ করা আছে, তাই না? আবার এগুলো এখান থেকে ড্রাফটটা সব কেটে দিয়ে আবার প্রথম থেকে করবেন আর কি। ওকে, সরকার আলম সাহেব, আপনি প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম। কেন হচ্ছে না ভাইয়া, প্রবলেমটা বলেন তো। সাইন ইনে যাবেন কেন? সাইন ইনে যাবেন না, জয়েনে যাবেন। জয়েন অপশনটা অবশ্যই আসবে। জয়েন অপশনে ওখানে মোবাইলের সাইন ইনে যাবেন না, জয়েনে যাবেন। জয়েনে গিয়ে কন্টিনিউ উইথ ইমেল, এটার মাধ্যমে কন্টিনিউ ইমেল, অথবা এখানে ইমেলটা আসবে, ইমেলের মাধ্যমে করে দেবেন। ওকে, আর ওকে, আমি বুঝতে পারছি আপনার যেহেতু অসুবিধা হচ্ছে, তাহলে একটা কাজ করবেন সরকার সাহেব, কারো একটু পিসি থেকে প্রোফাইলটা করে ফেলবেন, তাহলে সব কিছু ক্লিয়ার হবে। মোবাইল থেকে করলে অনেক কিছু গ্যাপ থেকে যায়, প্রোফাইলটা র্যাঙ্কিংয়ে আসে না, ঠিক আছে? সব একটু কষ্ট করে। ওকে, তাহলে ভাইয়া আমি আর কারো প্রশ্ন নিচ্ছি না, আর একদমই প্রশ্ন নিচ্ছি না, কারণ আপনাদের প্রশ্নগুলো যদি বলি সহজ কথায় রিলেটেড, অর্থাৎ গত ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন ছিল না, সহজ সহজ কিছু ব্যাপার ছিল। তো আমি এখান থেকে আজকের যে টপিকটা দুর্জয় সাহেব প্রপারলি বলে যাব। আপনার যদি পারেন নোট খাতা নিয়ে বসেন, অর্থাৎ এগুলো সেম জিনিসগুলো বারবার প্রশ্ন করার দরকার হবে না, যদি আপনারা ঠিকভাবে যদি ব্যাপারগুলো নিতে পারেন। আমি প্রত্যেকটা ইফেক্টিভ আকারে বলে দেবো, সেগুলো মনে রাখবেন ভালো করে। তো আমি প্রথমেই আমি এখান থেকে প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে স্টার্ট করি, এগুলো একটু বলে তারপরে আমি মেইন জিনিসগুলোতে যাচ্ছি। আর আপনাদের কী করতে হবে, এগুলোর জন্য কোনো কিছু নোট করতে হবে না। প্রথমে আগে দেখি যে এখানে কোনো বায়ার রিকোয়েস্ট আসছে কি না, এটা সবসময় চেক করবেন। আর আমি এটা দৈনিক আপনার কয়টা কাজ করতে পারবেন, কয়টা কাজের অফার দিতে পারবেন আর কি। আপনার এখানে কাজের অর্ডার আসবে, এখানে আপনার দৈনিক 10টা কাজের জন্য কি দিতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে দিনে 10টা। আর একটা জিনিস মনে রাখবো যে আমরা কাজ পাওয়ার সময়টা, এটা একটু নোট করে রাখতে পারেন, যে কাজ পাওয়ার সময়টা কোন সময় বায়ার বেশি থাকে। সকালের দিকে, অর্থাৎ 6টা থেকে 4টা 5টা, বা 2টা 3টা থেকে 6টা 7টা পর্যন্ত এই সময়টা বায়ার অ্যাভেলেবেল থাকে। অর্থাৎ অ্যাভেলেবেল বলতে আপনার এখানে নোটিফিকেশন থাকবে, বায়ারের কাজের নোটিফিকেশন থাকবে। তারপর আরেকটা সময় থাকে সন্ধ্যার দিকে, সন্ধ্যা 6টা থেকে 7:30 এর মধ্যে বেশি থাকে। তারপরে রাত 1:30 থেকে 2টার পরে বেশি থাকে। আরেকটা থাকবে দুপুরের দিকে, অর্থাৎ দেখা যায় যে 12টার পর থেকে মিনিমাম 1টা 2টা পর্যন্ত, এই সময়গুলোতে বায়ার বেশি পাওয়া যায়। এটা হচ্ছে কোনো মানে সাংবিধানিকভাবে লিখিত না যে এই সময়ে থাকবে, কাজের অভিজ্ঞতার আলোকে আমরা যেহেতু এখান থেকে অনেক পর্যায়ে আসি, এই জায়গা থেকে দেখা যায় যে এই সময়গুলোতে বেশি থাকে। এটা একটা হচ্ছে বায়ারের আপনার থাকার টাইম। আর আপনারা যারা মোবাইলে কাজ করেন বা পিসিতে যারাই কাজ করেন না কেন, প্রথমে কী করবেন, আপনারা প্রোফাইলটা পিসি থেকে আগে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে মোবাইলে প্লে স্টোর থেকে ফাইবার অ্যাপসটা ক্লিক করে নিয়ে ফাইবার অ্যাপসে কী করবেন, আপনার প্রোফাইলটা অ্যাড করে নেবেন। নিয়ে আপনি ঠিক যেরকম মেসেঞ্জারটা যেমন কয়েক মিনিট পর পর চেক করেন না, ঠিক তেমনি এখানেও কয়েক মিনিট পর বা কিছু সময় পর পর আপনার ফাইবারটা বারবার চেক করুন যে কোনো মেসেজ বা কোনো কিছু আসে কিনা। তাতে আসলে কী করবেন, এখানে যদি কোনো মেসেজ আসে সেগুলো রেসপন্স করুন, আর যদি কোনো বায়ার রিকোয়েস্ট আসে সেগুলো যদি আপনি পারেন, আবারও বলতেছি, যে কাজটা আপনি পারবেন, বুঝবেন উনি কী চাচ্ছে, কেমনে চাচ্ছে। যেমন দুর্জয় সাহেব আমাকে যে কথাটা বললো, উনি একটু বুঝতে পারছে যে ওটা গেস্ট পোস্টিংয়ের কাজ, যদি ওনার মনে হয় উনি পারবে তাহলে ওটার জন্য অ্যাপ্লাই করবে, না বুঝে কেউ কখনো কোনো কাজের অর্ডার দেবেন না। তবে হ্যাঁ, আপনাদের আর কয়েকটা ক্লাস পরে যেহেতু আমি লিড জেনারেশন ক্লাসটা করাবো, ওই ধরনের যে কোনো কাজ আসলে তাৎক্ষণিকভাবে নিয়ে নেবেন, ওটা আমি এখনও করিনি, ওটা করা দিব। তো আপনারা কী করবেন, তো প্রথমে আপনার ড্যাশবোর্ডের কাজটা করে ফেলবেন। ড্যাশবোর্ডের কাজটা কি একটু ভালো করে বুঝে দেখেন। এখানে দেখেন একটা জায়গায় এটা নেগেটিভ রেজাল্ট দেখাচ্ছে, তাই না? এটা রেড মার্ক চলে আসছে আমার প্রোফাইলে, আপনাদের প্রোফাইলে কিন্তু এটা কারোরই নেই, আপনার এটা 100% করা। এটা কেন? কারণটা হচ্ছে, যদি আমরা কেউ কোনো বায়ার SMS করলো, আমি কেন আপনাদেরকে ফাইবারে অ্যাক্টিভ থাকতে বললাম, যদি আপনাদের কোনো বায়ার
আপনাকে মেসেজ করলো কিন্তু আপনি সেই মেসেজের রিপ্লাই যথাসময়ে দিলেন না, তার হচ্ছে তার সাথে কোনো যোগাযোগ করেন না, তাহলে কিন্তু আপনার রেসপন্স রেট কমে যাবে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে। আর এই মাইনাস হওয়াটা খুবই খারাপ। এটা যদি মাইনাস হয়ে যায়, অন্যান্য বায়ার যারা আপনার প্রোফাইলটা দেখবে তারা ধরে নেবে যে আপনি হচ্ছে ঠিকমতো রেসপন্স করেন না, আপনার নেগেটিভ রেজাল্ট, অর্থাৎ প্রোফাইলের মধ্যে একটা দাগ বসে গেল। তো এই কাজটা কিন্তু আপনাকে করা যাবে না, অর্থাৎ যে কেউ রেসপন্স করলে তার সঙ্গে কথা বলতে হবে। যেমন আমাকে অনেক বায়ার নক করে, আমি তাদের রেসপন্স ঠিকমতো দিতে পারি না। যেমন আমাকে অনেক বায়ার নক করে, আমি তাদের রেসপন্স ঠিকভাবে দিতে পারি না। তো তার জন্যই কিন্তু আমার এগুলো কি আসছে, নেগেটিভ আসছে, কারণ আমি সারাদিন ক্লাস নিই, আমি বায়ারদের সঙ্গে SMS করার আমার সময় কম হয়। তো যার কারণে আপনাদের কিন্তু এটা করা যাবে না দুর্জয় সাহেব। আপনাদের কী করতে হবে, ফাইবার অ্যাপটা মোবাইলে ডাউনলোড করে ওটার মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে সবসময় যথাসময়ে অ্যান্সার করতে হবে। অর্ডার রেসপন্স রেট, অর্থাৎ এটার কি, এটা হচ্ছে আপনাকে ধরে নিলাম একটা কাজ দেওয়া হচ্ছে 3 দিনের মধ্যে শেষ করে দেওয়ার। এখন কেউ আমাকে যেমন আপনারা বিভিন্ন অজুহাত দেখান, বায়ারকে কিন্তু অজুহাত দেখার সম্পূর্ণ চান্স নেই। এখানে যদি বলেন যে আমি আজকে টাইম পাইনি কাজটা, তাই আপনাকে কালকে করে দেবো, না, 3 দিনের কাজ ঠিক 3 দিন, অর্থাৎ 3 ঘন্টা কি 2 দিনের 3 দিন শেষ হওয়ার 5 মিনিট আগে হলেও আপনাকে সাবমিট করতে হবে কাজটা, তা নাহলে আপনার এটা কি হয়ে যাবে, নেগেটিভ এসে যাবে। ডেলিভারি অন টাইম, ঠিক টাইমে ডেলিভারি করতে হবে। অর্ডার কমপ্লিট, অর্ডার ঠিকঠাক কমপ্লিট করে দিই, তা নাহলে এগুলো নেগেটিভ আসবে। আচ্ছা, আর এখানে যাদের প্রোফাইলটা দেখবেন যে সব কিছু ঠিকঠাক, তাদের প্রোফাইলে অলরেডি একটা অটোমেটিক কি চলে আসবে, এরকম একটা 5 স্টার চলে আসবে। অলরেডি মনে হয় সেদিন 2-1 চলে আসছিল, আমাকে যারা 2-1 শো করাইছেন অলরেডি চলে আসছিল। তারপর এখান থেকে একটা এক্সাম দিতে হবে। কোন এক্সাম, এখান থেকে এই এক্সামটা আপনার দিয়ে নেবেন। এখন এই এক্সামটা এটা কি, এটা হচ্ছে আপনার ফাইবারের অ্যাকাউন্টের ব্যাচ, অর্থাৎ আপনার প্রোফাইলটাকে একটু ভেরিফাই করার জন্য, একটু দেখার জন্য এটা কি করতে হবে, প্রপারলি কি করতে হবে, এটার এক্সামটা দিতে হবে। এটা কোনটা, এটা হচ্ছে এই যে এটা ব্যাচ। আপনার প্রোফাইলে একটা কি শো করাবে, ব্যাচ শো করাবে, যেটা অন্য মানে আপনাকে একটু আলাদা করবে। ওকে, আপনাকে একটু অন্যদের থেকে আলাদা করবে। তারপর এই ক্লাসটার ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো, শুধু ভিডিও দিয়ে দেবো বললে ভুল হবে, উত্তর সহ, কারণ কি উত্তরগুলো ক্লিক করুন সেগুলো আমি দিয়ে দেবো। ওকে বিক্রম সাহেব, উত্তরগুলো কি আছে সেটা দিয়ে দেবো। তবে গিগ টেস্টের ভিডিও দেওয়া সম্ভব নয়। কেন দেওয়া সম্ভব নয় ওটা আমি পরে বলতেছি। তো আপনারা কি করবেন, এটার ভিডিও আমি দিয়ে দেবো। এটার ভিডিওর নামটা কি নিয়ে দেবো বিক্রম ভাই, এটার ভিডিওর নামটা দেবো যে ব্যাচ টেস্ট, BADGE, ব্যাচ টেস্ট নামে আমি ভিডিও দেবো। এটা সবাই আপনারা কোথায় থেকে দিবেন, সবাই ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গিয়ে অথবা আপনারা এখান থেকেও ক্লিক করতে পারেন, ওয়াচ ফুল কোর্স, ফ্রি কোর্স, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে এটা ক্লিক করে দিয়ে এই যে এখানে ওয়াচ দিস কোর্স, এখানে ক্লিক করে আমি তারপর যে উত্তরগুলো বলে দেবো বিক্রম সাহেব, যে উত্তরগুলো ভিডিওতে থাকবে হুবহু ওটা দেখে, যারা গুগলের টেস্টটা যারা দিয়েছেন তারা ভালো করে জানবেন যে কিভাবে আমি ভিডিওতে দেখাই, ঠিক এখানে ওভাবে এটার এক্সামটা দিয়ে দিলেই আপনার ড্যাশবোর্ডে এসে বা আপনার প্রোফাইলে এসে কি দেখতে পারবেন, আপনি আপনার প্রোফাইলে এসে এই ব্যাচটা শো করাবে, আর যদি কারো কঠিন মনে হয় যে ড্যাশবোর্ডে গিয়ে আমি পারবো না, তাহলে কি করবেন, এখান থেকে ইনরোল নাও এখানে ক্লিক করে আমি যে ভিডিওটা দিব সেই ভিডিওটা দেখে এখানে এক্সামটা দিবেন। দুর্জয় সাহেব, এই মুহূর্তে কোনো প্রশ্ন না করাই বেটার, বলেন তারপরে। ওকে, আসছে, এটা চলে আসছে, এখন শো করাচ্ছে না, কয়েকদিন যাক, বাট আপনার যদি প্রপারলি হয় প্রয়োজনে আবার এখান থেকে আরেকবার দিবেন, বাট এটা শো করবে। আমি দিয়ে দিছি না, ওকে, যদি দিয়ে থাকি তাহলে এটা করে ফেলবেন। ওকে দুর্জয় সাহেব, তাহলে এখান থেকে এটা করে ফেলবেন। এরপরে এই যে এখানে যে টেস্টটা আছে, এই টেস্টটা, এই ব্যাপারটা বা এই মেনুটা আপনাদের তখনই আসবে যাদের একটা গিগ কি হবে, পাবলিশ হবে, বা যারা একটা গিগ পাবলিশ করেন। অনেকের আবার গিগ পাবলিশ ছাড়াই আসে, এটা কারো ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে না, এটা ফাইবার যাকে মনে করবে যে এটা দিবে তার এটা ফাইবারে গিগ ছাড়াও এটা শো করাবে, এই মেনুটা না ছাড়াও শো করাবে। তাহলে এই যে এই ড্যাশবোর্ডে, এটা কিন্তু ড্যাশবোর্ডে গিয়ে পাবো, তো আমরা এই প্রোফাইলে গিয়ে পাবো। তো এই টেস্টটার ব্যাপারে আমরা একটু পরে আসতেছি, এটা কেন দিতে হবে, কী জন্য দিতে হবে, এগুলো আমরা পরে আসতেছি। আগে আমরা এখানে মেসেজ অপশনে যাই। যদি কখনো আমরা বায়ার রিকোয়েস্ট যদি পেয়ে থাকি, এখান থেকে যদি কোনো বায়ার রিকোয়েস্ট পাই, যখন তাকে আমরা বায়ারের কোনো কি পাঠাবো, অফার পাঠাবো, তখন ওই অফারটার বিপরীতে যদি আমার কাজের অ্যাপ্লাইটা কিভাবে করছে যদি ভালো লাগে, ঠিক আছে বিক্রম সাহেব, যদি আমাকে তাদের ভালো লাগে তাহলে তারা আমাকে কি দিবে, মেসেজ করবে, রেসপন্স করবে। আর সেই মেসেজটা আসবে কোথায়, এই যে এখানে ইনবক্সে গিয়ে এখানে তাদের সঙ্গে আমার কথা হবে, ঠিক আপনার আমার সঙ্গে যেভাবে মেসেঞ্জারে কথা হয় ঠিক সেভাবেই কথা হবে। ওকে, তো এখান থেকে পরবর্তীতে মূলত
আপনি যখন অ্যাপ্লাইটা করবেন ওটা হবে কি বিক্রম সাহেব, ওটা হবে জাস্ট একটা আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করলেন, পরেরটা হবে কি সব কিছু কন্টিনিউ হবে মেসেঞ্জারে। ওকে, সব কিছু কন্টিনিউ হবে মেসেঞ্জারে। ওকে, এরপরে চলে আসবো অর্ডার। যদি আপনি এখান থেকে মেসেঞ্জারে কথা বলার পর যদি আপনাকে অর্ডার কমপ্লিট করে দেয়, অর্থাৎ আপনাকে অর্ডার দিয়ে দেয়, তাহলে আপনার এখানে অর্ডার দেখাবে। ওকে, অর্ডার দেখাবে এবং আপনাকে কনফার্ম অর্ডার এখানে দেখাবে আপনি যখন কাজ শুরু করবেন। আর গিগ, এখানে আপনার কয়টা গিগ, আপনি যে গিগগুলো পাবলিশ করবেন প্রপারলি সেই গিগগুলো কয়টা, আমার এখানে 60টা গিগ অ্যাক্টিভ দেখাচ্ছে, অর্থাৎ বেসিক অবস্থায় কয়টা গিগ করা যায়, 60টা গিগ। আর এই গিগের মধ্যে এই যে এই ইমপ্রেশন, ক্লিক, এগুলো কি, ইমপ্রেশনটা হচ্ছে আপনার গিগটা কতজন ভিজিট করছে অথবা আপনার গিগটা কতজন ক্লিক করছে সেটাকে বলা হচ্ছে ইমপ্রেশন। আর ক্লিক মানে কি, কতজন আপনার এটা ভিতরে গিয়ে দেখছে সেটাকে বলা হচ্ছে ক্লিক। আর অর্ডার, আপনি এই গিগের আন্ডারে কোন গিগের আন্ডারে কতগুলো কাজ করছেন সেগুলোকে বোঝাচ্ছে। ওকে, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ইমপ্রেশন, ক্লিক এগুলো যত বেশি হবে বা যত ভালো হবে এগুলো তত ভালো। আর এগুলো কিন্তু কোন কয়দিনের, 30 দিনের, গত 30 দিনের এগুলো রিপোর্ট দেখাবে, আপনি প্রতি মাসের রিপোর্টটা আপনি প্রতি এখানে দেখতে পারবেন। এরপরে এখান থেকে অ্যানালাইটিক্স, অর্থাৎ আপনি যদি অ্যানালাইটিক্স ওভারভিউতে চলে যান, এখানে গিয়ে আপনি দেখতে পারবেন যে হচ্ছে আপনি কোন লেভেলে আছেন। এখানে যারা মোটামুটি প্রথমে 4টা লেভেল থাকে এখানে, বিগিনার, লেভেল 1, লেভেল 2, টপ রেট ফ্রিল্যান্সার। তাহলে বিগিনাররা কয়টা গিগ করতে পারে, বিগিনাররা গিগ করতে পারবে 60টা, বিগিনাররা গিগ করতে পারবে 60টা। যারা হচ্ছে লেভেল 1 তারা করতে পারবে 10টা, তারপর 15টা, তারপরে হচ্ছে 20টার উপরে। তো এতগুলো গিগ করার প্রয়োজন হয় না, 2-1টা গিগ নিয়ে কাজ করলে অনেক সবচেয়ে বেটার হয়। তো এরপরে আমরা এখান থেকে সবসময় দেখবো আর্নিংস, এখানে যত আর্ন করবো সবগুলো এখানে দেখাবে। তো এখানে দেখাবে, এখানে পরবর্তীতে আমি নেক্সট ক্লাসে আপনাদের পেনিয়ার অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংকের কীভাবে টাকা উইথড্র করবেন তার ক্লাসটা করে দেবো এবং প্রোফাইলটাও করে দেবো। তখন আমরা এখানে কি করে দেবো, এখানে পেমেন্টের অ্যাড করে দেবো যখন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে, অর্থাৎ পেনিয়ার অ্যাকাউন্ট যখন হয়ে যাবে তখন নেক্সট ক্লাসে আমরা এটা করব। আর আমরা এখান থেকে এটা কিছু দরকার নেই, আমরা বায়ার রিকোয়েস্টে গিয়ে বারবার চেক করবো যে কোনো রিকোয়েস্ট আসে কিনা। যতক্ষণ আসে আমি আজকে পুরো সময়টাই দেখবো যে কোনো রিকোয়েস্ট আসলে ডিরেক্ট বায়ারকে কীভাবে কাজ পাঠাইতে হবে ওটা দেখাই দেবো। আর না হলেও কোনো সমস্যা নেই, আমি এটা ডিরেক্ট বায়ারকে অর্ডার করে অর্ডারের কাজ নেওয়া আছে এরকম আমি ভিডিও আপনাকে দিয়ে দেবো। আর শুধু আজকে তো আমাদের শেষ ক্লাস না, তাই না বিক্রম সাহেব, এর পরের দিন থেকে যেদিনে আমরা ক্লাস করবো প্রতিদিনেই আমরা ফাইবার নিয়ে 2-3 মিনিট করে কথা বলবো। আর সেদিনেই যখনই সময় পাবো তখনই আমরা কি করব, এখান থেকে হচ্ছে ফাইবারের বায়ার রিকোয়েস্ট কীভাবে পাঠাতে প্রয়োজনে প্রতিদিন আমরা দেখব, সমস্যা নেই। তাহলে এটা গেল প্রোফাইলের আমাদের মেইন ডিসকাশনটা। এরপরে চলে আসি এখান থেকে আমাদের মেইন প্রোফাইলে চলে আসি, এবার চলে আসি এক্সামের ক্ষেত্রে। যারা এক্সামের, এবার শুধুমাত্র আমি এখন যে কথাটা বলবো এটা যারা গিগ করছে শুধু তারাই বুঝতে পারবে, যারা গিগ করতে জানে তারা বুঝতে অসুবিধা হবে। তো গিগ যখন আমরা করতে যাব বা যখন আমরা গিগটা পাবলিশ করব, আমি এখান থেকে একটা গিগ এডিট করে দেখাচ্ছি। ওকে দুজয় সাহেব, এডিট বলতে সব কিছু করাই আছে, আপনারা কীভাবে কেমনে কী করবেন এটা বুঝাই দিচ্ছি। যেহেতু আমি গত ক্লাসে কিওয়ার্ড রিসার্চ সহ আপনাদের কীভাবে গিগ তৈরি করতে একটা প্রোফাইল দেখাই দিচ্ছি, তাই না। তো আমি একটা গিগ আপনাদেরকে দেখাই দিই বিক্রম সাহেব, যে এখান থেকে আমি যদি আচ্ছা আপনাদের মধ্যে থেকে আমি যে কোনো একটা গিগ নিয়ে করে দিই আপনাদের এখান থেকে, আমি প্রোডাক্ট লিস্টিংটা নিয়ে আপনাদের গিগটা হচ্ছে করে দিচ্ছি, এটা এডিট করে দেখা দিচ্ছি। ধরে নিলাম যে আপনি প্রোডাক্ট লিস্টিংয়ের উপর গিগ করবেন অথবা যে কোনো কিছুর উপর গিগ করতে পারেন। আমি এডিটে যাচ্ছি, কিন্তু আপনারা তো এডিটে যাবেন না, আপনারা কিসে যাবেন বিক্রম সাহেব, আপনারা তো একটা নিউ গিগ করবেন, তাই না, নিউ গিগ করবেন। ওকে, আমি তাহলে যেহেতু আপনার এখানে অনেক মানুষ প্রেজেন্ট, সো আমি কোনো কিছু এডিট না করে সরাসরি নতুন করে দেখা দিচ্ছি। অর্থাৎ আপনি এখান থেকে কী করবেন, ক্রিয়েট নিউ গিগ এখানে ক্লিক করবেন, তাই তো দুজয় সাহেব, এখানে ক্রিয়েট করে দিন। ওকে, ক্রিয়েট করলাম, ক্রিয়েট নিউ গিগ এখানে ক্লিক করে দেব। ওকে, আচ্ছা আমাকে একটা ডিলিট করতে হবে কারণ এখানে 60টা গিগের বেশি করা যাবে না, আমি একটা ডিলিট করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তাহলে আমি এবার ক্রিয়েট গিগে চলে যাই।
পাচ্ছেন? ওকে ওকে, তাহলে আমি যখন ক্রিয়েট নিউ গিগ করে দিলাম আমাদের এরকম একটা অপশন চলে আসলো। আপনাদের কিন্তু আমি সেদিন প্রপারলি বলে দিয়েছিলাম দুর্জয় সাহেব যে কীভাবে গিগের জন্য সব কিছু রেডি করে রাখতে হবে, তাই না? আমি কিন্তু আপনাদেরকে একবারে ভালোভাবে বলে দিয়েছিলাম। তো আমি আজকে আবারও দেখাচ্ছি যাতে ভুল জিনিসটা না হয়। তো আপনাদের মধ্যে থেকে বলেন কোন গিগটা করে দেখালে আপনার জন্য সুবিধা হবে। আমি আপনাদের তাহলে প্রপারলি বলি, আপনারা যে কয়টা ক্লাসেই করছেন কোন গিগটা করে দেবো, একজন হ্যান্ড রাইজ করে বলেন যে স্যার এই গিগটা করলে বেটার হবে, আমি ওটা দেবো। যদি আমার ওই রিলেটেড গিগের অনেক ভিডিও আছে, কোন গিগটা করে দেবো বলেন, যেটা আপনাদের দেখার প্রয়োজন বা যেটা মনে করেন যে দেখতে হবে, চ্যাট বক্সে লিখে দিতে পারেন। ওকে, আচ্ছা দুইজন হ্যান্ড রাইজ করছেন, জি দুর্জয় সাহেব বলেন। ওকে ওকে, অফ পেজ এসিও কিন্তু অনেকগুলো টপিক, অফ পেজ এসিওর উপর যদি গিগ করতে হয় যে কোনো নির্দিষ্ট একটা টপিক নিয়ে করতে হবে, তাই না? হয় গেস্ট পোস্টিং অথবা যেটা। ওকে, আপনারটা আমি মাথায় রাখতেছি। এবার দেখি বিক্রম দাদা কি বলেন, দাদা বলেন। চালাইতে পারবেন? পারবেন, হ্যাঁ। ওকে ওকে, তাহলে আমি একটু আপনাদেরকে দেখাই দিই যে জি শিমুল সাহেব বলেন। ওকে ঠিক আছে, আমি বুঝতে পারলাম। তার একটু বলে দিই আপনাদেরকে, ব্যাপারগুলো বুঝাই দিই, একটু যদি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন তার বুঝতে পারবেন। ওকে, একটু শুনেন সবাই, যে আমরা যখন গিগ করতে যাব অবশ্যই অবশ্যই কী করব, সেমভাবে বা সব কিছু বোঝার এবং জানার জন্য আমরা কী করবো, এখান থেকে প্রথম অবস্থায় যে আমরা এখান থেকে একটু যাই, একটু ব্যাক দিই, আমরা আরেকটা ট্যাব ওপেন করব। সেখানে ট্যাব কেন ওপেন করব, কারণ আমরা যে রিলেটেড তথ্য নিব অথবা যে রিলেটেড গিগ করব তার জন্য সকল তথ্য কি করব, আগে থেকে রেডি করে রাখবো, তাই না? এবং আগে থেকে রেডি করার জন্য আমাদের কোথায় রাখতে হবে, আমাদের ওই রিলেটেড যে রিলেটেড গিগ করতে হবে। আর যেহেতু আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন যে যেহেতু আমরা মোস্তফা সাহেব বলবেন। আচ্ছা ভিডিওতে কিন্তু সব কিছু বলা ছিল মোস্তফা ভাই, আপনাদেরকে না আমি কিন্তু এছাড়াও কিন্তু আরও এক্সট্রা অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছিলাম, আমি কিন্তু এক্সট্রা ভিডিওগুলো দিয়ে দিই আপনাদের ব্যাকআপ ক্লাসগুলো, এই জন্যই দেওয়া হয়। হ্যাঁ, কারণ আমার এই ক্লাসটা এমনিতেই অনেক বড় হবে, আমি আগে ক্লাসটা কমপ্লিট করি, তারপরে যদি হয় তারপর আপনাদের সঙ্গে ওগুলো বলছি। তাহলে এখান থেকে যেহেতু দুজনে বলতেছেন অফ পেজ এসিও নিয়ে কাজ করতে, দেখেন অফ পেজ এসিও নিয়ে যখন আমরা কাজ করবো অথবা ব্যাকলিঙ্ক নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমরা ব্যাকলিঙ্ক লিখে সার্চ করবেন, ব্যাকলিঙ্ক প্রোফাইল। বা এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু অনেকগুলো সার্চ ট্যাগ দেখা যাচ্ছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে যারা গিগ র্যাঙ্কিং করাতে চান। যখন আপনারা গিগ র্যাঙ্কিং করবেন, যেই রিলেটেড গিগ করতে চান, এইখানে সার্চ করলে যেই রিলেটেড কি চলে আসে, এখানে কিওয়ার্ডগুলো চলে আসে। তার মানে কি মুস্তফা ভাই, এইগুলো লিখে ফ্রিল্যান্সাররা সার্চ করে বিধায় এগুলোতে এই রিলেটেড চলে আসতেছে, তাই না? তাহলে আপনি কি করবেন, এখান থেকে এই যে সার্চ ট্যাগগুলো আছে এগুলো সবগুলো কমা কমা করে কোথায় লিখে ফেলবেন, নোটপ্যাডে অথবা খাতায় লিখে রেখে দেবেন। কারণ আপনি যখন এগুলো কি করবেন, আমি কিন্তু আর বলবো না, একটু বোঝার চেষ্টা করবেন। যখন আপনারা যে রিলেটেড গিগ করবেন, এখানে যে সার্চ ট্যাগগুলো চলে আসবে এগুলো কমা কমা করে লিখে রাখবেন কোথায়, নোট খাতায়। তো আমি এখান থেকে এসইও প্রোফাইল ব্যাকলিঙ্ক আমি এটাতে সিলেক্ট করে দিলাম, যেহেতু আমরা এই রিলেটেড কি করব, এই রিলেটেড যেহেতু গিগ করব তাই। তাহলে আমি যখন এটা লিখে সার্চ করলাম, আমাকে এই রিলেটেড বা এই টপিকের উপর দেখতে হবে এখানে এই সার্ভিসটার উপর, অর্থাৎ এসইও প্রোফাইল ব্যাকলিঙ্কের উপর কতজন সার্ভিস দেয়, মানে আপনার মতো ফ্রিল্যান্সার কতজন, ৭৭৭৭ জন এই টাইপের উপর সার্ভিস দেয়। আপনি যদি এসইও ডু ফলো ব্যাকলিঙ্ক, কাজ কিন্তু একই, কিন্তু কে কিভাবে উপস্থাপন করতেছে সেটা দেখতে হবে আপনাকে। তাহলে এটার উপর কতজন, ১৭,০০০ হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক। এই কিওয়ার্ডগুলো কিন্তু লিখে রাখবেন, আমি আবারও বলতেছি, এইগুলো যখন যে গিগ করবেন সেই গিগের উপর যে সার্চ ট্যাগগুলো আসবে এগুলো বেশি বেশি করে নোট করে লিখে রাখবেন। আমি জাস্ট দেখাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি। হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক নিয়ে যদি আমি করতে চাই, অর্থাৎ যেহেতু কিওয়ার্ডের ক্লাস যেহেতু করছেন, আপনাদের ভালো করে জানার কথা যে কোন কিওয়ার্ডটার ডিমান্ড বেশি। এই কিওয়ার্ডটার ডিমান্ডও বেশি এবং এটা ২৯,০০০, তাহলে এই কিওয়ার্ড নিয়ে আপনার জন্য এসইও করা খুব কষ্ট করে হয়ে যাবে, এসইও ব্যাকলিঙ্ক।
এটা লিখে সার্চ করেন, মানে গিগ র্যাঙ্কিং এটা 10,000, এটা 10,000। তারপর ম্যানুয়াল ব্যাকলিং একটা দেখলাম, এসইও সার্ভিস, এসইও প্রোফাইল, ডু ফলো ব্যাকলিং, এগুলো আপনাকে দেখতে হবে কোনটা সবচেয়ে কম, এটা তুলনামূলকভাবে কম। তার মানে আপনি যদি কি করতে চান, যদি এখন এই রিলেটেড যদি সার্চ ট্যাগ যদি এই রিলেটেড যদি আপনি গিগ করতে চান এবং র্যাঙ্কিংয়ে আসতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এই টাইপের কিওয়ার্ড নিতে হবে, অর্থাৎ এদের মধ্যে থেকে এরাই আপনার এখন প্রতিযোগী। তাহলে এদের মতো করে আপনাকে কি করতে হবে, প্রোফাইল তৈরি করতে হবে। তাহলে আপনি এখন যা করেন, এদের থেকে কয়টা প্রোফাইলকে কি করেন, ওপেন করেন। দেখেন আমি গিগ কিন্তু প্রপারলি কীভাবে করতে হবে, অর্থাৎ র্যাঙ্কিংয়ে আনার জন্য যা যা করতে হবে, এখান থেকে কয়েকটা প্রোফাইল ভালো করে পড়েন ডিটেলস। ওকে, আমি 3টা আরেকটা করি, আমি এখান থেকে আইল প্রোভাইড আপ টু 7। ওকে, আমি এখান থেকে এই 4টা প্রোফাইলকে আমি কি করলাম, ওপেন করলাম। কিসের জন্য মোস্তফা সাহেব, এগুলোকে আমরা ফলো করব, পড়বো, বুঝবো, তারপর নিজের মতো করবো। আর এখানে যে সার্চ ট্যাগগুলোর কথা বলছি খুব ভালো করে বুঝে রাখেন, এগুলো আপনাদের যেগুলো ভালো সার্চ ট্যাগ সেগুলো আপনারা নোট করে রেখে এগুলো পরবর্তীতে আপনি ইউজ করবেন কোথায়, ডিসক্রিপশনে, টাইটেলে, সার্চ ট্যাগে। কারণ কি, কারণ আপনি যত এগুলো বেশি আপনার কন্টেন্টগুলোতে ইউজ করবেন, তত মানুষ ওগুলো লিখে সার্চ করে, তত আপনারটা কি আসবে, র্যাঙ্কিংয়ে আসার চান্স থাকে। ওকে, তাহলে আমি দেখেন গিগ তৈরি করার জন্য এগুলো কিন্তু ওপেন করে রেখে দিচ্ছি, কিন্তু আমি এখন আসতেছি কোথায়, এইখানে। তো আমি এখানে এসে আপনারা এবার ভালো করে একটু বোঝার চেষ্টা করুন, আমি বলতেছি ভালো করে বোঝার চেষ্টা করবেন। ফাইবারে তারাই সাকসেস হবে যারা একই টপিক নিয়ে কাজ করবে। কেউ যদি মনে করে যে আমি গেস্ট পোস্টিংয়ের কাজের উপরেই শুধু 3 থেকে 4টা গিগ করব, উনি ওটাতেই ভালো করবেন। কিন্তু কেউ যদি মনে করে আজকে আমি কিওয়ার্ড রিসার্চের একটা গিগ করলাম, কালকে গেস্ট পোস্টিংয়ের একটা গিগ করবো, পরশুদিন কি করব, সোশ্যাল বুকমার্কিং একটা করবো, পরের দিন প্রোডাক্ট লিস্টিংয়ের একটা করব, তাহলে কি হবে মুস্তফা সাহেব, এই কিন্তু কাজ পাবে না। অর্থাৎ বায়ার যখন আপনার প্রোফাইলে গিয়ে দেখবে আপনি সাতমিশালি মানুষ, আপনাকে সে এক্সপার্ট হিসেবে কখনোই ইয়ে করবে না, আর এখানে কাজ পাওয়ার পসিবিলিটি কম। তাই তারা আপনাদের মধ্যে থাকে, তারাই সেই প্রোফাইলগুলো করবেন যারা যেই কাজটার উপরে এক্সপার্ট। এখন কারো যদি মনে হয় স্যার আমি তো বেশ কয়েকটা কাজ জানি, তাহলে আমি কোনটা করব, যেমন আপনাদের আর 2-3টা ক্লাস যাওয়ার পর আমি আরও বেশ কয়েকটা ক্লাস শিখাই দিয়ে আপনাদেরকে বলবো আপনারা এই টপিকগুলোর উপর গিগ করেন, দেখবেন যে দ্রুত কাজ পাবেন। তাহলে সেই প্রোফাইলগুলো নিয়ে আপনারা গিগ করবেন। এবং টেকনিকটা হবে এরকম, ধরে নেন যে আপনি গেস্ট পোস্টিংয়ে খুব ভালো পারেন, গেস্ট পোস্টিং বারবার বলতেছি, ব্যাকলিংকের টপিকগুলো খুব ভালো পারেন। আপনি এইটার উপরে 3টা কাজের উপর, যে 3টা কাজ খুব সহজ এবং দ্রুত করা যায়, এইগুলোর উপর কি করেন, একই কাজের উপর 3টা গিগ করেন। যেমন সোশ্যাল বুকমার্কিংয়ের উপর একটা গিগ করেন, ক্লাসিফাইড অ্যাডসের উপর একটা গিগ করেন, তারপর প্রমোশনাল লিঙ্কের উপর একটা গিগ করেন। তাহলে এক কাজ কিন্তু একই মোস্তফা সাহেব, তাই না? প্রত্যেকটার কাজেই কি লিঙ্ক শেয়ার করা। তাহলে যখন আপনি এটা করবেন, এই রিলেটেড কাজে আপনি কি পাবেন, যথেষ্ট বেশি পাবেন। ভাইয়া ক্লিয়ার? এইভাবে প্রোফাইল করতে হবে। আবারও বলতেছি, এটা যারা বুঝতে ভুল করবেন, যারা আজকে কিওয়ার্ড রিসার্চ, কালকে প্রোডাক্ট লিস্টিং এলোমেলো যারা করবেন, তারা এখান থেকেই ফল, মানে তার পতন এখান থেকেই হওয়া শুরু। অর্থাৎ কাজ জানেন কিন্তু করতে পারবেন না। আবার মনে করেন কেউ প্রোডাক্ট লিস্টিং নিয়ে গিগ করতে চান, তার খুব শখ যে প্রোডাক্ট লিস্টিংয়ের কাজ করেন, তাহলে এখন কারো মনে হতে স্যার একটা জিনিসের উপর কেমনে 3টা গিগ করবো বা 4টা গিগ, কেন ভাই, করা তো যায়। প্রোডাক্ট লিস্টিং শুধু লিস্টিং করে দিবেন, ওটার জন্য একটা গিগ হবে, শুধু প্রোডাক্ট রিভিউর জন্য একটা গিগ হবে। এগুলো একই ক্যাটাগরির কাজ না, সেম ক্যাটাগরির কাজ কিনা। প্রোডাক্ট রিভিউর জন্য একটা, আবার একটা কি হবে, কন্টেন্ট রাইটিং, যেহেতু লেখালেখিগুলোর জন্য একটা। বিক্রম সাহেব বুঝতে পারতেছি কিনা দাদা, বিষয়গুলো এভাবে করতে হবে গিগ। ওকে, তার জন্য আপনারা যেটা করতে পারেন, কারো যদি মনে হয় যে আমি কিভাবে বুঝবো যে এনারা কেমনে করে, তাহলে এনাদের প্রোফাইলগুলো চেক করেন। এনার মেইন প্রোফাইলে জানেন, ইনি ব্রাজিল থেকে কাজ করে, ইনি কি নিয়ে কাজ করে, এসি এক্সপার্ট। এনার মেইন প্রোফাইলটাতে ক্লিক করেন, ক্লিক করে এনার গিগগুলো দেখেন যে তারা কি টাইপের গিগ করছে। দেখেন এনার কয়টা গিগ, এনার 6টা গিগ। কিন্তু যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, ইনি দেখবেন সবগুলো একই রিলেটেড। এটাও ব্যাকলিঙ্ক, এটাও ব্যাকলিঙ্ক, এটাও ব্যাকলিঙ্ক, এটাও ব্যাকলিঙ্ক। তার মানে তার যেগুলো আছে সবগুলো কিসের উপর, সবগুলো এসির উপর। তার মানে বুঝতে পারতেছেন কি, উনি একটার উপর জিনিসগুলো ফোকাস করতেছে। তো আমি আর এটা নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না, এটা এভাবেই ব্যাপারটাকে সিরিয়াসভাবে নিয়ে সিরিয়াসভাবে প্রোফাইল করবেন, এলোমেলো কখনোই না। ওকে, এবার আমি যেটাতে ছিলাম, অর্থাৎ আমাকে গিগের জন্য তথ্য কালেক্ট করতে হবে। তার জন্য কি করতে হবে শিমুল সাহেব, আমরা প্রথম অবস্থায় টাইটেলটা সিলেক্ট করব। টাইটেলটা হতে হবে কি, এসইও রিলেটেড টাইটেল। অর্থাৎ যেমন ইনি এখানে দেখেন, এনার টাইটেলটা ইনি কয়টা সিলেক্ট করছে, ইনি কয়টা নাম, অ্যাক্ট বিল্ড এ পারফেক্ট মান্থলি এসইও ডু ফলো ব্যাকলিঙ্ক, এসইও ডু ফলো ব্যাকলিঙ্ক। ইনি কিন্তু একটা কিওয়ার্ড ইউজ করছে।
যদি আমরা পরের জনের প্রোফাইল দেখতে যাই, ইনি কয়টা ইউজ করছে, হাই কোয়ালিটি ডু ফলো এসইও ব্যাকলিং, হাই ডিএ অথরিটি ব্যাকলিং, হোয়াইট হ্যাট ব্যাকলিং। তার মানে এই গিগটা কিন্তু র্যাঙ্কিংয়ে ভালো থাকবে, কারণ ইনি একটা টাইটেলের মধ্যে 3-4টা কি করছে বিক্রম সাহেব, 3-4টা মানে বেশি টপ টপ সার্চ টপিকগুলো নিয়ে ইনি একটা করে টাইটেল তৈরি করছে। আমরা যদি একটাতে যাই, ইনি কী করছে, আই উইল বিল্ড হাই কোয়ালিটি হোয়াইট হ্যাট কন্টেক্সুয়াল এসইও ডু ফলো, ইনি 3টা ইউজ করছে, হাই কোয়ালিটি, কন্টেক্সুয়াল, এসইও ডু ফলো ব্যাকলিং। ওকে মুস্তফা ভাই, বুঝতে পারতেছি? অর্থাৎ আমরা যদি বেশি সার্চ ট্যাগ দিয়ে যদি আমি প্রোফাইলটা তৈরি করতে পারি, আমার এটা ভালো থাকবে। আমরা যদি এনারটা দেখি, আমি 3টা প্রোফাইলকে কিন্তু একসঙ্গে করতেছি। ইনি আবার এখানে কি করছে, ডিআর ইনক্রিজ ডিআর আপ টু 70, ইনি অল্প কথাই বলে দিচ্ছে, কিন্তু আমরা এভাবে বলবো না। আমরা কি করব, আমরা বড় করে কোনো সার্চ ট্যাগ নেব। তাহলে আমরা সার্চ ট্যাগগুলো কোথায় পাবো, ওই যে যখন আমি সার্চ করব যে প্রোফাইলগুলো যেভাবে দেখাইলাম ওখান থেকে সার্চ ট্যাগগুলো নেবেন, আগে নোট করে লিখে রাখবেন, অথবা সার্চ বারে গিয়ে এখানে সার্চ করে দিবেন। যে ব্যাকলিংক লিখে যখন আপনি সার্চ করবেন এই রিলেটেডগুলো চলে আসবে, এখান থেকে বেস্ট কয়েকটা নিয়ে আপনি কি করবেন, এখান থেকে আপনার একটা টাইটেল তৈরি করবেন। তো আমি একটা তৈরি করে দেখাই। আসলে আমি যেভাবে তৈরি করতেছি আপনারা এভাবে তৈরি করবেন, তবে আমার মতো ডিরেক্টলি তৈরি করে না, অর্থাৎ ডিরেক্টলি এখান থেকে কপি করে সেখান থেকে কপি করে না। ডিরেক্টলি আগে সবচেয়ে কপি পেস্ট সব জায়গা থেকে চুরি করবেন, ঠিক আছে, কিন্তু হুবহু চুরি না করে একটু কৌশলে চুরি করে সেগুলো কি করুন বিক্রম সাহেব, ওয়ার্ড ফাইলে গিয়ে আগে হাতে লিখবেন, ওগুলো লিখে রেখে তারপর যখন আপনি আমার মতো যখন এখানে কি করতে আসবেন, গিগ করতে আসবেন, তখন দেখে দেখে এখানে লিখে দেবেন। এখানে আবার ওয়ার্ড ফাইল থেকে কপি করে নিয়ে বসাই দিয়েন না, তাহলে এটা মানে ফাইবার ধরে নিয়ে আপনি কপি পেস্ট করছেন। আপনি এখানে হাতে লিখে দেবেন, তাহলে ফাইবার ধরে নেবে আপনার এটা অপটিমাইজ ঠিকঠাক করা আছে এবং আপনাকে র্যাঙ্কিংয়ে উঠাবে। ওকে, এটা একটু ভালো করে মনে রাখবেন। অর্থাৎ এটা সরাসরি কপি পেস্ট করে এনে ওয়ার্ড ফাইল থেকে কপি পেস্ট করে আনে চালাই দেবেন না। তো আমি এখানে আমার এই ধরনের কিওয়ার্ডটাকে ভালো লাগছে, তবে আমি এর পুরোটাই নেব না। কেন নেব না, এর পুরোটা নিলে আমার পুরোটাই কপিরাইট হয়ে যাবে, তাই কি না মোস্তফা সাহেব? তাহলে আমি এখান থেকে আই উইল, এখান থেকে আমি এটা পুরোটাই নিচ্ছি, কিন্তু আমি এটা চেঞ্জ করব। আসলে মূলত আমার কি করা দরকার ছিল মোস্তফা ভাই, এটা আমি কপি করলাম, আমার এটা ওয়ার্ড ফাইলে রাখার দরকার ছিল, তাই না? ওয়ার্ড ফাইলে রেখে তারপর দেখে দেখে বসানো ছিল, কিন্তু আমি ওটা না করে আমি ডিরেক্ট বসাচ্ছি যাতে বুঝাইতে পারি আপনাদেরকে। এখান থেকে গিয়ে আমি এখানে আই উইল পর্যন্ত দিতে হবে না, এটা তো সবাই জানি আমরা। এখান থেকে আমি এর পুরোটা ইউজ করব না, আই উইল এখানে আমি দিয়ে দেবো ডু, আই উইল ডু হাই কোয়ালিটি ডু ফলো এসইও ব্যাকলিংক, এটা আমি দিব। তারপর হাই ডিএ অথরিটি, এইটা হোয়াইট হ্যাট পর্যন্ত এটা কেটে দিব, এটা আমি কেটে দিব। আমি এখানে আমার মতো করে কয়েকটা সার্চ ট্যাগ, ডু হাই কোয়ালিটি ব্যাকলিংক, ডু ফলো এসইও ব্যাকলিংক। ওকে, এটা একটা হাই ডিএ অথরিটি ব্যাকলিংক। তো আমি এখানে দিয়ে দেবো হাই ডিএ না দিয়ে দেবো কি ম্যানুয়াল। আমি ভালো একটা ইয়ার দিয়ে দিই, আমি এখানে দিয়ে দিই হাই কোয়ালিটি ব্যাকলিংক, এখানে আমি দিয়েছি ম্যানুয়াল এসইও লিংক বিল্ডিং। তো আমি কিন্তু আমারটা ইউনিক করে ফেললাম। কোথা থেকে আমি যে এসইও ম্যানুয়ালটা দিলাম, এটা কোথায় থেকে দিলাম মোস্তফা ভাই, ওই যে ওখান থেকে যে কিওয়ার্ডগুলো দেখবো যেটা সবচেয়ে ভালো সার্চে আসে, যেটা বেশি আসে, সেটা এখান থেকে নিব। আর যদি আপনি পারেন আপনি 3টার জায়গায় 4টাও দিয়ে দেন, কোনো সমস্যা নেই, কারণ এখানে বলা আছে কয়টা, মিনিমাম 80 ক্যারেক্টার, অর্থাৎ 80 লেটার পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। আর এখানে যদিও বলা হয়েছে লুকস গুড হাউ এভার শর্টার টাইটেল সেল বেটার, যদিও এটা বলছে, কিন্তু আমাকে এর কথা শুনলে হবে না, কারণ আমাকে আমার কাজটা করতে হবে। কারণ আমি যদি সেলসের সময় যদি কাস্টমারের বা বায়ারের যদি মানে নজরেই না আসতে পারি, তাহলে আমাকে কোথায় থেকে কাজ দেবে? কারণ কাস্টমাররা যখন লিখে সার্চ করে তারা তো আমার মতো করে লিখে সার্চ করে, তাহলে আমাকে সার্চে করলে তারাই নক দেবে। ওকে, তাহলে টাইটেলটা দিলাম। এখন আমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনারা ভয় পেয়ে যান যে কোথায় কোন ক্যাটাগরি দিবেন। দেখেন, আপনারা যখন এখান থেকে এই প্রোফাইলগুলোকে ফলো করবেন, স্পষ্টভাবে আপনারা দেখতে পারতেছেন এখানে কী কী ক্যাটাগরি দেওয়া আছে, তাই না? ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অফ পেজ এসইও, প্রত্যেকটারই কিন্তু সেম ক্যাটাগরি দেওয়া আছে প্রত্যেকটা প্রোফাইলে যখন আপনি যাবেন। এই যে, সো আপনাকে এই ক্যাটাগরি, আপনাকে কোনো পরিশ্রমই করতে হয় না। এখানে সোহেল সাহেব যখন আমাকে প্রশ্ন করছিলেন, স্যার আমাকে হেল্প করবেন যখন প্রোফাইলটা করব, কি হেল্প করব? আপনাদের প্রপারলি তৈরি করে দিচ্ছি। এখানে হেল্প বলতে আপনারা যদি বলেন গিগ তৈরিতে হেল্প করেন, তার মানে বুঝতে হবে গিগটা তৈরি করার কথা বলতেছেন আপনি আমাকে। আপনার গিগ কেন তৈরি করে দিতে হবে? তাহলে আপনাকে ক্লাসটা নিচ্ছি কি জন্য? আপনারা প্রপারলি আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখাই দিচ্ছি, এখানে কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনাকে প্রস্তুত করে নিতে হবে। তাহলে এখান থেকে ক্যাটাগরি কেনটা, এই ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন, অফ পেজ এসইও। তাহলে আমরা এখান থেকে আমার ক্যাটাগরিতে চলে যাই। তাহলে এখানে ক্যাটাগরি দেবো কি, ডিজিটাল মার্কেটিং,
দেখেন একটা গিগ তৈরি করাও যা মুস্তফা ভাই, 10টা গিগ তৈরি করা যায়, জাস্ট যখন যেই ক্যাটাগরির কাজ হবে সেইভাবে। ডিজিটাল মার্কেটিং, তারপর এখানে সাব ক্যাটাগরি আসবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন অনেকের ইউটিউবে দেখবেন যে অনেকে বলে যে ফাইবারে গিগ টেস্ট চাইতে গেলে আপনি যদি ক্যাটাগরি চেঞ্জ করে দেন তাহলে গিগ টেস্ট কি হয়, গিগ টেস্ট চায় না। ওটা হচ্ছে ভণ্ডামি, অর্থাৎ ওই কাজটা কখনো করবেন না। কারণ আপনার যে টাইপের ক্যাটাগরি কাজ পাওয়ার কথা, আপনি যদি ওই টাইপের ক্যাটাগরি প্রোফাইলে তৈরি না করতে পারেন, কাজের নক আসবে কীভাবে, তাই কি না মুস্তফা ভাই? যার কারণে ইউটিউবে অনেক টেকনিক বলে, ভুয়া টেকনিক, নিজেরা তো কখনো অ্যাপ্লাই করে না, ইউটিউবে ভিউ পাওয়ার জন্য যে যার মতো করে বলে দেয়। আপনার এগুলোর ক্যাটাগরি চেঞ্জ করবেন না। তবে হ্যাঁ, প্রয়োজনের তাগিদে, যেমন আপনি এই রকম কাজ পাচ্ছেন না, তাহলে আপনি ক্যাটাগরি চেঞ্জ করে অন্য গিগ পাবলিশ করেন, সমস্যা নেই। গিগ তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে এডিট করা যায়, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এরপর আমরা এখানে কি দেবো, এরপর এখানে দেবো অফ পেজ এসইও, অফ পেজ এসইও। ওকে, আমরা ক্যাটাগরি দিলাম। এখন কি করতে হবে মুস্তাফা সাহেব, এখান থেকে ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে। এখন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন, যেহেতু এখানে কোনো একটা বা দুইটা তিনটার কথা বলে না যে দুইটা তিনটা সিলেক্ট করা যাবে, সেহেতু সব সিলেক্ট করা যাবে, তাই তো? তাহলে আমরা কি করব, সব সিলেক্ট করব। তাহলে এটাও কিভাবে সিলেক্ট করতে পারি, আমরা এই যে প্রোফাইলগুলোকে ফলো করব বা যাদেরকে ভালো লাগবে তাদের এখানে কি কি দেওয়া আছে, আপনি চাইলে এগুলো সব ফলো করতে পারেন, কিন্তু এগুলো ফলো করার দরকার নেই। এগুলো আপনার এখান থেকে যা আছে, যেহেতু ফ্রিতে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, এমন তো বলে নেই যে 10টা ক্লিক করতে গেলে 10 টাকা দিতে হবে। যেহেতু ফ্রি দিয়ে দিয়েছে তাই সবগুলোতে ক্লিক করে দেবো। ওকে, এখানে সবগুলো ক্লিক করে দিচ্ছি, মানে সব সেক্টরে আপনি অফ পেজ এর কাজটা করবেন, এটাই বুঝাতে চাচ্ছি। ঠিক আছে, আমরা ব্যাকলিঙ্কের কাজটা সব জায়গাতেই করব। তাহলে আমি এখান থেকে আদার্সে দেওয়ার দরকার নেই। এরপর ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই ইংলিশ দেবো, আর যারা অন্য ল্যাঙ্গুয়েজ জানেন তারা দিতে পারেন। ওকে, এরপরে এই যে এই জায়গায় সার্চ ট্যাগ, এবার শিমুল সাহেব আপনি দেখেন ভালো করে, এখানে কি বলতেছে, সার্চ ট্যাগ দেওয়া যাবে, তাই তো? তাহলে এখান থেকে আপনি সার্চ ট্যাগটা দিয়ে দেবেন। কোন সার্চ ট্যাগ, যেই সার্চ ট্যাগগুলো সার্চ ভ্যালুতে বেশি আসে। এখন এটাও যদি কারোর যদি একটু অলসতা লাগে, স্যার আমি খুঁজতে পারবো না, দরকার নেই, আপনাকে খুঁজতে হবে না। যে প্রোফাইলগুলোকে আপনি ফলো করতেছেন সেই প্রোফাইলগুলোর একবারে নিচে চলে যান। নিচে চলে গেলে দেখবেন যে তারা সুন্দর সুন্দর করে কয়েকটা 5টা দিয়ে রাখছে, যেই 5টা সবচেয়ে বেশি সার্চ হয়। এর প্রোফাইলে এই 5টা দিছে, তো আপনি কি করেন, আপনি আরেকজনের প্রোফাইলে গিয়ে, তাহলে আপনি যদি 5টা প্রোফাইল দেখেন, তাহলে 5 25টা আপনি কি পাচ্ছেন, বেস্ট কিওয়ার্ড পাচ্ছেন বা বেস্ট সার্চ ট্যাগ পাচ্ছেন মোস্তফা সাহেব, তাই কি না? তাহলে যখন আপনি 25টা বা 20টা পেয়ে যাবেন, ওখান থেকে আপনি আবার আপনার পছন্দ মতো কয়টা ইউজ করেন, 5টা আপনি আপনার সার্চ ট্যাগে ইউজ করেন। তাহলে আমরা এখান থেকে কি, এ মাত্র 2টা দিছে, তো আমরা যদি এটাতে যাই তাহলে বেশ কয়েকটা নিশ্চয়ই পাবো। এই যে এইভাবে, তাহলে এখানে এইভাবে দিছে। তাহলে আমি সহজভাবে কি করতে পারি মুস্তফা সাহেব, যেহেতু আমি এই প্রোফাইলে এখানে যেহেতু 5টা পাইছি, তো এখানে এই 5টা আমার ভালো লাগছে বা এই 5টা সবচেয়ে বেশি সার্চ হয়, এই 5টা আমি কোথায় দেবো, আমার সার্চ ট্যাগে দিয়ে দেবো। ওকে, তাহলে আমি এখানে এসে আমি দিয়ে দিচ্ছি আমার সার্চ ট্যাগ ম্যানুয়াল ব্যাকলিঙ্ক ইন্টার, লেখার পরে ইন্টারে ক্লিক করে দেব, তারপরে এসইও ব্যাকলিঙ্ক, তারপর আমি দেব ডু ফলো ব্যাকলিঙ্ক, ডু ফলো। তবে হ্যাঁ, মনে রাখবেন এখানে যদি কেউ যদি আপনারা যদি এখানে 20 লেটারের উপরে, অর্থাৎ 20টা লেটারের বেশি বড় লিখে ফেলেন, তাহলে কিন্তু সেটা সার্চ ট্যাগ হিসেবে নিবে না, কিন্তু এটা নিতে হবে 20 ওয়ার্ডের কম। তাহলে এখানে এসইও ব্যাকলিঙ্ক, ডু ফলো ব্যাকলিঙ্ক, লিঙ্ক বিল্ডিং, হাই ডিএ ব্যাকলিঙ্ক। তাহলে আমি এখানে দিই হাই ডিএ ব্যাকলিঙ্ক, হাই ডিএ ব্যাকলিঙ্ক, লিঙ্ক ব্যাকলিঙ্ক। অপারেটিভ ব্যাকলিঙ্ক, তো আমি এই 5টা দিয়ে দিলাম। তো যখন আমার বিক্রম সাহেব এটা হয়ে যাবে, এখানে আপনাদের কিন্তু এটা আসবে না, যেহেতু আমার এই রিলেটেড আগেও ছিল, তাই আমার এখানে এটা আসছে। আমি এখান থেকে 7 কন্টিনিউ দিয়ে দেবো, আপনাদের এটা আসবে না, আমি এটা ঠিক করে দিচ্ছি। আমি এখানে 7 কন্টিনিউ দিয়ে দিলে আমার নেক্সটে চলে যাবে, অর্থাৎ নেক্সট ইনফরমেশন। তারা আমার গিগে কি বলতেছে, তারা আমার ওভারভিউ সব ঠিক আছে। Title can contain letters and numbers only. Title contain excessive use of terms SEO. আচ্ছা, SEO কথাটা আমার এখানে অনেকবার বেশি চলে আসছে, তারা আমাকে এটাই বোঝাচ্ছে যে আমি SEO কথাটা দিয়ে দিছি ম্যানুয়াল লিখবেন। আচ্ছা, আমি এখন বলতেছি জাস্ট পারফেক্ট। ওকে, বেশ করে দিচ্ছি, এবার গিয়ে ক্লিক দিচ্ছি।
এবার আসা কথা সেভ হচ্ছে, চলে আসবে এবার নেক্সটে। দিস টাইটেল ক্যান কন্টেন লেটার্স অ্যান্ড নাম্বারস অনলি, তো আমি তো তাই ইউজ করছি। Declare that gig completion with fibers. I understand that. আচ্ছা, আমাদের টাইটেলটা একবারে কপি করা ঠিক হয় নাই, এটা একবারে ইউনিক করে দেওয়া লাগতো, হুবহু কপি করা যাবে না। আমি যে কপি করে দিচ্ছি এটা তারা বারবার ভুল দেখাচ্ছে, তো আমি এটা একটু এখান থেকে নিচ্ছি। আচ্ছা, তাহলে পরের স্ক্রিনে চলে আসে। তার মানে মুস্তফা ভাই, কারো যদি চুরি করা জিনিস নিয়ে যদি চালাই দিতে হয় তাহলে কিন্তু ধরা পড়তে হবে, অর্থাৎ ধাক্কা খাইতে হবে। তো ওরকম করা যাবে না, সব কিছু ইউনিক করে তারপরে করতে হবে। এরপরে চলে আসলো আপনাদের এখানে, যখন প্যাকেজ অপশনটাতে চলে যাবো, এখানে কিন্তু কি থাকবে, আপনাদের এরকম 1 প্যাকেজ থাকবে, আপনারা এটা 3 প্যাকেজ করে দেবেন। ওকে, 3 প্যাকেজ করে দেওয়ার পর আমরা কিন্তু দেখেন টাইটেলেও কিন্তু 3টা নাম ইউজ করে আসলাম, এখানেও চলে আসলাম, তাই না? এবার এখানে কী দেওয়া হবে, এই যে অফারটা, অর্থাৎ এখানে অল্প টাকায় অল্প কাজ, বেশি টাকায় বেশি কাজ, মানে আপনি প্যাকেজ তৈরি করতেছেন কাজের, তাহলে আপনি এখানে চলে আসেন। যে প্রোফাইলগুলোকে ফলো করতেছেন এদের এবার কোথায় কোনটাকে ফলো করবেন, এতক্ষণ ট্যাগ ফলো করছেন, এবার আপনি ফলো করবেন যে হচ্ছে এই যে এটা, প্রত্যেকটা যে প্রোফাইলগুলোকে ফলো করতেছেন তাদের সবার এই প্যাকেজটা করে, অর্থাৎ এটা করে সবারটাকে করে কী করে রাখেন, অন করে রাখেন। আচ্ছা, এ কোনো প্যাকেজ করে নেই, আপনি অন্যগুলোকে ওপেন করে রাখেন, এই যে এগুলো ওপেন করে রাখেন। ওকে, তাহলে আমি 3টা প্রোফাইলের ওপেন করে রাখলাম, এগুলো এখন আপনাদেরকে পড়তে হবে না। তো এখান থেকে কি করতে হবে শিমুল সাহেব, এখান থেকে যখন প্রোফাইলটা এখান থেকে যাব, এই যে এখানে প্যাকেজ তৈরি করতে হবে। তো প্রথম প্যাকেজ দিব কি, সিলভার, গোল্ড, ডায়মন্ড, আপনারা আপনাদের মতো প্যাকেজের নাম দিতে পারেন। এখানে কিন্তু অনেকে দেওয়া আছে যে এসিও ক্যাম্পেইন 30 ডেজ, এনার মতো দিছে, ইনি আবার দিছে যে এনার মতো, ইনি বলছে। তো কে কার মতো দিবে আপনারা নিজের মতো করে উল্লেখ করবেন, কে কতটুকু দেবেন। তো আমি এখান থেকে এটাকে ফলো করতেছি। এখন মোস্তফা ভাই, এখানে যদি আমরা এই জিনিসগুলো যদি আমরা কপি করি, কোনো সমস্যা নেই, এগুলো কপিরাইট ধরবে না। তবে আমি তারপরে বলবো কপিরাইট করার একদমই ডিরেক্ট কপি করার দরকার নেই, একটু একটু জায়গা থেকে আপনারা ইউজ করুন। তাহলে আমি এখান থেকে আগে প্যাকেজের নামটা নিয়ে নিচ্ছি, বা অন্য প্যাকেজে কিন্তু যেমন প্রোডাক্ট লিস্টিংয়ে কিন্তু আবার কি থাকবে, প্যাকেজের নাম দেওয়া থাকবে, যে যার মতো করে তৈরি করে। এখান থেকে আমি এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি। এইগুলো যে যার মতো, এগুলো একটু যার একটু সুন্দর হয় তার মোটামুটি নক আসে। মূলত এইগুলোর উপর কখনোই কাজ আসবে না, এগুলো হচ্ছে আপনার দোকানে কাস্টমার প্রোডাক্ট আছে কিনা, কাস্টমার শুধু এগুলো দেখবে। মূল কথা হবে কোথায়, মেসেঞ্জারে, মূল কথা হবে মেসেঞ্জারে। আবার আপনার পার্সোনাল মেসেঞ্জারে না, আপনার যে হচ্ছে এয়ারটা আছে ইনবক্সে, সেখানে হবে। তাহলে আমি এখান থেকে এগুলো দিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে এবার এই ডিটেলসটা কোনটা মুস্তাফা সাহেব, এই যে এই টপিকটুকু যে লিখছেন এটার ব্যাখ্যাটা এখন এখানে দিবেন আপনি। তো আমি এখান থেকে বলছে 30 গেস্ট পোস্ট, ব্যাকলিং, ডিএপিএ, ডিআর, ডোমেন রেটিং, ইউআর, তারপর 5000 ওয়েবসাইট ব্লগ পোস্ট, মানে এগুলো করে দিবেন আর কি। এখন কথা হচ্ছে আপনি যে ওনারটা ফলো করে আপনার মতো করে বসাবেন, আপনি কি আসলে এতগুলো দিতে পারবেন কিনা। আপনি যতগুলো দেবেন আপনি তাই বসাবেন, বুঝতে পারছেন বিক্রম সাহেব, আপনি যতটুকু পাবেন আপনার ক্যাপাসিটি যতটুকু আপনি তাই বসাবেন।
তাহলে আমরা এখান থেকে আপাততভাবে এখান থেকে এটাকে ফলো করব, তবে হুবহু একে নেব না। যেমন আমি এখান থেকে গিয়ে কি দেব, এটা দিয়ে দিচ্ছি। তো আমি তাকে দিয়ে দিলাম যে হচ্ছে 20 গেস্ট পোস্ট, তারপর এখান থেকে দিয়ে 500 ওয়েব ব্লগস দেওয়ার দরকার নাই, এখান থেকে দিয়ে দেবো আমি কতটা দেব, 200 দিব। তারপর আমি তাকে ক্লাসিফাইড অ্যাডসের লিঙ্ক দেবো কয়টা, এগুলো দিয়ে দেবো, ঠিক আছে। ক্লাসিফাইডসের দেবো ধরে নিলাম 50টা। তারপর এখান থেকে দিলাম যে এখান থেকে ক্লাসিফাইড পোস্টের কয়টা দিব, পোস্টার দেবো 20টা। এই টাইপের করে আমি এগুলো দিয়ে দেবো, ঠিক আছে ভাইয়া। এখানে করে এই জিনিসগুলো আমি উল্লেখ করে দেবো যে এখানে আমরা কীরকমগুলো দিব। এভাবে আপনি এখানে উল্লেখ করে দেবেন। তো আমি এই অফারটুকু এইটুকু দিলাম, আমি এই সেম অফারটাই সবগুলোতে দেবো, তবে অন্য জায়গায় কী দেবো, সংখ্যা বাড়াই দেবো। ওকে, এখানে দিয়ে দিচ্ছি। দেখেন এত কিছু এভাবে কিন্তু গিগ আপনাদেরকে দেখানোর কথা নয়, কারণ এগুলো আপনাদেরকে একটা গিগ করলেও সবগুলো কথা হবে। যেহেতু কিওয়ার্ড রিসার্চ করে দেখাচ্ছিলাম, তো আমি এখানে একটু বাড়াই দিলাম 30টা, মানে এগুলো সংখ্যাগুলো একটু বাড়াই দেবেন। ওকে, কারণ অফার বেশি, পেমেন্টও বেশি চাবেন, এগুলোতে একটু বাড়াই দেবেন। তো আমি এখানে 300 দিলাম, এখানে 50 দিলাম। তো আমি এখানে একটু বাড়াই দিই 50, 50, 500, এখানে দিলাম 40। জাস্ট এগুলো আমি দিয়ে দিচ্ছি, আর বাড়াই দিচ্ছি না, আর সুযোগ দিচ্ছি না। এবার ডেলিভারি, তাহলে একটা জিনিস দেখেন, আপনাকে বুঝতে হবে কয়দিনে কাজটা দেবেন। ইনি একজন টপ রেট ফ্রিল্যান্সার, ইনি কতদিন সময় নিচ্ছে, 30 দিনের মধ্যে করে দেবে। বা তাহলে আপনাকেও নিশ্চয়ই এই টাইপের টাইম নিতে হবে। আপনারা দেখবেন যে অন্যরা কীরকম টাইম নেয়, অথবা আপনাকে কীরকম টাইম নেওয়া দরকার। তাহলে আপনি এখানে টাইমটা দিয়ে দেন যে আপনি কয়দিনে দেবেন। যেহেতু বেসিক কাজ, আপনি এখানে বলে দেন যে আপনি এটা মোটামুটি কতদিন আছে, এখানে 21 দিন, এটা বলে দেন আপনি 21 দিনে দেবেন। পরেরগুলো 30 দিন করে দেন, 30 দিন, যেহেতু পরেরগুলোর কাজ বেশি, 30 দিন করে দেন। তার মানে এগুলো আপনার করতে সময় লাগবে, কারণ এগুলো তো কি মনে আছে নিশ্চয়ই যে এগুলোতে সময় লাগে, টাইম লাগে, বা দিন বেশি লাগে, তাই এগুলো দেবেন। এরপর অফ পেজ স্ট্র্যাটেজি, অবশ্যই এগুলো সিলেক্ট করে দেবেন। আপনার যদি কারো মনে হয় যে স্যার আমরা কখনো বুঝি না এগুলো কি, তাহলে আপনাকে কিচ্ছু এগুলো ক্লিক করার দরকার নেই। আপনি শুধু কি করবেন, প্যাকেজের নাম দিবেন, এটুকু দিবেন, দেওয়ার পর সরাসরি পেমেন্টে চলে আসেন, পেমেন্ট বসাই দিলে হয়ে যাবে। এগুলো জাস্ট এক্সট্রা হচ্ছে দেওয়া, যে আপনি এগুলো করে দেবেন কিনা, অবশ্যই এগুলো সিলেক্ট করে দিবেন। যদি না পারেন একদমই দরকার নেই। ফোরাম পোস্টিং দিবেন কিনা, এখন ফোরাম পোস্টিং আপনি বলছেন কিনা যে এখানে দিবেন, এখানে কিন্তু বলেন নাই। যদি বলেন তাহলে দিতে পারতেন, ক্লিক করতেন। যদি দেন নেই তাহলে দরকার নেই, এখানে 1 করে দিয়ে দেন, যে একটা করে দেবেন আর কি। এরপরে কম্পিটিটর ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস, সেগুলো টিক করে দেবেন, যেহেতু এগুলোতে টিক করে দেওয়া যায়, এগুলো টিক করে দেবেন। এরপর এখান থেকে পেমেন্ট, তাহলে আপনি তার পেমেন্টটা দেখে আসেন, সে কেমন চাচ্ছে। 550 হলো, 750, 995। এ কিন্তু টপ রেটেড, অর্থাৎ বড় লোককে দেখে আপনিও আবার ওনার মতো কাজ করেন না, আপনি আপনার মতো করেন, অর্থাৎ আপনার কাজের ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনারটুকু বসাবেন। তো আপনি এখানে কি দিতে পারেন, $100। আমরা কিন্তু সেই টপিকটা নিয়ে কাজ করতেছি যে রিমান্ডেবল, যদি $100 কম, বাট আপনারা প্রাথমিক অবস্থায় এভাবে দেবেন। তারপর দিতে পারেন $180 বা $60 দিয়ে দিলাম, তারপর এখানে দিলাম $220, এই টাইপের। আবারও বলতেছি, এটা কিন্তু শুধুমাত্র দোকান সাজায় রাখা, এটা মূল কথা এটাই না। এটা দেখে আপনাকে বায়ার কাজ দেবে না। সো এগুলো নিয়ে একবার টেনশন চিন্তিত হওয়ার কিছু নাই, এগুলো দোকানটা সাজায় রাখার মতো। তাহলে আমি দিয়ে দিলাম। আর এইগুলোতে একদমই ক্লিক করবেন না, যখন আপনি একটা পর্যায়ে পৌঁছাবেন, অর্থাৎ এক্সট্রা সুবিধা মানুষকে দেবেন, তখন এগুলো। তাহলে সব কিছু ঠিক হয়ে গেলে 7 কন্টিনিউ। আচ্ছা, আমার গিগগুলো সবসময় বারবার দেখাচ্ছে, কারণ আমি এক গিগ ডিলিট করে আরেকটা গিগ করছি। আপনাদের কিন্তু আসবে না, আপনারা সবসময় আগে ওয়ার্ড ফাইলে করবেন, তারপরে এখানে চলে আসবেন। ওকে, তাহলে আমি এখানে আমার এটা বেশি ধরে ফেলছে। কপি করা যাবে না, কপি করলে যেখানে আপনি করেন এখানে আপনি এভাবে পেয়ে যাবেন। তাহলে আমি এখান থেকে এটা ইউজ করি, তবে এবারে যে ডিসক্রিপশনটা ইউজ করবো এটা আর আমি মানুষেরগুলো নিব না। হ্যাঁ, এটা আমি এবার আমার রেডি করা, আমার প্রোফাইলে যেটা রেডি করা আছে আমার ফাইল ম্যানেজারে, ওখানে যাচ্ছি। ওখান থেকে আপনারা তৈরি করে নেবেন, তবে কীভাবে তৈরি করেন সেটাও একটু বলে দিই। এই যে যখন আপনি এদের প্রোফাইলগুলো পড়বেন, এদের প্রোফাইল কোনগুলো পড়বেন, এদের ফাইবারের গিগ ডিসক্রিপশন যেগুলো পড়বেন, অর্থাৎ এই যে এগুলো আমি একটু দেখে দিই। এই যে আপনারা যখন এদের গিগগুলো পড়বেন, এই যে এগুলো যখন পড়বেন, তারা কিভাবে দিচ্ছে, কি কি সুবিধা দিচ্ছে,
আপনাকেও এর মতো করে তৈরি করতে হবে। এগুলো পড়লেই বুঝতে পারবেন, গিগের ডিসক্রিপশনগুলো পড়লেই বুঝতে পারবেন। আমি চাই যে আপনার ডিসক্রিপশনগুলো তৈরি করুন দাদা, কীরকম করে এই টাইপের ডিসক্রিপশন করবেন। ওকে, প্রথমে একটু নিজের পরিচয়, তারপরে এখানে কীভাবে কাজটা করুন আর কী কী সুবিধা দেবেন এগুলো বলবেন। এই টাইপের গিকগুলো র্যাঙ্কিংয়ে আসে বেশি। ওকে, এই টাইপের গিকগুলো র্যাঙ্কিংয়ে আসে বেশি। এই যে এগুলো, এই যে এই টাইপেরগুলো পছন্দ হয় ভালো। আপনি কী কী সুবিধা দেবেন তার জন্য একটা সুস্পষ্ট ধারণা থাকে। ওকে, সুস্পষ্ট ধারণা থাকে। তাহলে আমি এখান থেকে এগুলো আপনারা দিয়ে দেবেন। তো এগুলো কিন্তু অনেক কিছুই আপনার সঙ্গে অনেকের মিলে, কিন্তু হুবহু 100% কপি করা যাবে না। কারণ আপনিও যে কাজ করেন বিক্রম সাহেবও সেই কাজ করে, তাহলে তো কাজের তো ধরন মানুষের মিলতেই পারে, কিন্তু উপস্থাপনাটা যেন হুবহু কপি না হয়। তাহলে আমি আমার ফাইল ম্যানেজারে যাই, ওখানে আমার করা আছে, আমি ওখান থেকে ওটা ইউজ করব। আমি এখান থেকে কারো কপি করব না। ডকুমেন্টসে যাচ্ছি, আমি এখান থেকে আমার ব্যাকলিংকের তথ্যগুলো ইউজ করব। আপনারা প্রথমে ক্লাস শুরু করলেন 31 জন, এখন হয়ে গেছেন 24 জন। বুঝতে পারতেছেন না? নেটওয়ার্কের কারণে 4-5 জন এখান থেকে লিভ নিচ্ছেন, আমি জানি না। এরপরে কিন্তু ফাইবার গিগ টেস্টের ব্যাপারটা দেখাবো। আগে এটা গিগটা করে নিই, তারপরে দেখাচ্ছি। তো কী করে বুঝতে হবে, এটা আগে থেকে রেডি করে রেখে দেবেন। তো আমি যেহেতু এখান থেকে টাইটেল নেই, তো আমি ফুল গিগটা এখান থেকে কী করতেছি, এখান থেকে পুরোটা কপি করতেছি। কিন্তু আপনারা কপি করবেন না, কিন্তু আপনার হাতে লিখে লিখে বসাই দেবেন। ওকে, আপনার হাতে লিখে লিখে বসাই দেবেন। আমি এখান থেকে কপি করতেছি, এখান থেকে আমি গিগ ক্রিয়েটের অপশনে চলে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি আমার এই যে মেইন ডিসক্রিপশনটা এখানে ইউজ করব। আচ্ছা, এখানে 1200 ওয়ার্ডের মধ্যে লিখতে পারেন। আচ্ছা, আমি লিখে ফেললাম। তবে এইবার গিগ র্যাঙ্কিং করার জন্য এখানে আপনার আরেকটা চান্স আছে। কোনটা বলেন তো মুস্তাফা ভাই? ওই যে সার্চ ট্যাগগুলো বেশি বেশি করে ইউজ করলেন, যেগুলো সিলেক্ট করে রাখলেন বিক্রম সাহেব, যেগুলো সিলেক্ট করে রাখলেন, সেগুলো আবার কি করবেন, কথার ফাঁকে ফাঁকে এগুলো করে কি করে দেবেন, ইউজ করবেন বেশি বেশি করে। ওকে, ওই জিনিসগুলো কথার বা লাইনের মাঝে মাঝে বেশি বেশি করে কি করে মুস্তাফা ভাই, বেশি বেশি করে এগুলোর মাঝে মাঝে ইউজ করে দেবো। কেন? কারণ আমাকে এই যে হাই দিয়ে কোয়ালিটি, এই যে আমি এগুলো বেশি বেশি করে ইউজ করছি কেন, কারণ যাতে আমাকে এই টাইপের লেখা লিখলেও তারা আমাকে সার্চ করে। কারণ আমার এখানে যা থাকবে ওগুলোই তো এসইওতে বেশি করে ক্লিক করবে, তাই কি না? তাহলে আমাকে ওই মানে ফোকাস করা কিওয়ার্ডগুলো বেশি বেশি করে ইউজ করবো এখানে। তাহলে আমি এখানে তাকে দিয়ে দিচ্ছি যে লাস্টে একটা কথা দিয়ে দিবেন, প্লিজ কন্ট্যাক্ট। আমি এটা দিয়ে দিলাম। অনেকে অনেক কথা দেয় যে কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার মেইন গোল, মুখ এগুলো বলে দেয়, আপনারা আপনাদের মতো বলে ফেলবেন। তো এখানে দেওয়ার পর এখান থেকে আর কোনো কিছুতে ক্লিক করবেন না, সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন। ওকে, সেভ। আচ্ছা, এরপরে চলে যাবে রিকোয়ারমেন্ট। ওকে বিক্রম সাহেব, রিকোয়ারমেন্ট। তো রিকোয়ারমেন্টে এসে আমরা ভয় পেয়ে যাই মুস্তাফা ভাই, যে রিকোয়ারমেন্ট মানেই তো বায়ার কাছ থেকে এখন চাইতে হবে যে এই কাজের জন্য এইটা দেন, এই কাজের সেটা দেন। আমি আপনাদেরকে বলে দিই, বিভিন্ন কাজের জন্য তো বিভিন্ন রিকোয়ারমেন্ট। যেমন আপনি যদি প্রোডাক্ট লিস্টিং করতে চাইতেন, তাহলে কি চাইতে হতো মুস্তাফা ভাই, যে আমাকে প্রোডাক্টের কালার দেন, প্রোডাক্টের নাম দেন, প্রোডাক্টের সাইজ দেন, প্রোডাক্টের ছবি দেন, এগুলো চাইতে হতো। কিন্তু আপনারা যখন যে কাজের জন্য সেগুলো চাইতে হয়। তবে আপনাদের একটা সহজ কথা বলে দিই, এই রিকোয়ারমেন্টটা নিয়ে চিন্তা হওয়ার দরকার নাই। কারণ গিগের রিকোয়ারমেন্ট চিন্তা করার দরকার নেই এই জন্য, কারণ আপনি এখানে যখন অ্যাড নিউ কোশ্চেন যাবেন, এখানে কিন্তু আপনাকে বলতে হবে কী কী চাইতে হবে, কিন্তু দরকার নাই। আপনি তাকে একটা কথাই বলে দেন, প্লিজ প্রোভাইড মি নিডেড রিকোয়ারমেন্ট, একটা কথাই শেষ। অর্থাৎ যা যা লাগবে আমাকে দিয়ে দিবেন। কারণ এখানে আপনি বললেই যে আপনাকে সেগুলোই দিবে তা তো নয়, বরঞ্চ ফাইবারে যখন মেসেঞ্জারের কাজটা অর্ডার হবে, সে আপনাকে কী কী লাগবে সে আপনাকে নিজেই প্রোভাইড করে, আপনি নিজেও চাবেন। তো এখানে বলার দরকার নেই বা এটা নিয়ে টেনশন করার দরকার নেই। তো আপনারা যারা জানেন তারা দিয়ে দিবেন কী কী চাইতে হয়, বা মনে থাকে যদি তাহলে দিবেন। যেমন আমরা যদি এই কাজটা করতে চাই, কী কী চাবো, নিশ্চয়ই চাবো যে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দেন, আপনার ওয়েবসাইটের প্রমোশনাল লিঙ্কটা দিয়ে দেন, কোন কোন ওয়েবসাইটে কাজ করতে হবে তার লিস্টটা দিয়ে দেন, তাই কি না মুস্তাফা ভাই? তো এগুলো চাইতে হবে না। তো আমি এখানে একবারে ডিরেক্ট দিয়ে দিচ্ছি যে প্রোভাইড মি। অনেকে এবার আমি অনেককে পাইছি যারা এই প্রোভাইড মিও দেয় না, শুধু বলে থ্যাঙ্কস ফর অর্ডার, এটা দিয়েই শেষ করে দেয়। প্রোভাইড মি
নিডেড রিকোয়ার্ড রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট আমি এটা দিয়ে দিচ্ছি। ওকে, এখানে অ্যাডে ক্লিক করে দিচ্ছি, অ্যাড ক্লিক করে দিয়ে অ্যাড হয়ে গেল। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, আচ্ছা এবার গ্যালারি, এটা কিন্তু আপনার আবার একটা এসইওর পার্ট চলে আসলো। এখানে একটা ভিডিও চাচ্ছে, এখানে 3টা ইমেজ চাই, আর এখানে পিডিএফ ফাইল চাবে। আপনারা যারা মানে যারা অলসতা করবেন না, অর্থাৎ যারা প্রোফাইলটাকে আসলেই ভালোভাবে করতে চান, তারা যেটা করবেন, মানে অলসতা বলতে এটাকে বোঝাচ্ছি, অনেকে দায় সারানোর জন্য শুধুমাত্র একটা পিকচার দিয়ে রেখে দেয়। পিকচার মানে কোনটা, এই যে কাভার ফটোগুলোকে আর কি, এগুলোকে বোঝায়, তাই না? আপনারা এই টাইপের করবেন না, যেহেতু আপনারা হচ্ছে বিগিনার, আপনাদের সব দিক থেকে পারফেক্ট থেকেই নামতে হবে, তাই না? কোনো কিছু গ্যাপ রাখা যাবে না। তাহলে এই যে এখানে এনারা কিন্তু সুন্দর সুন্দর কাজ করছে, দেখেন ইনি স্লাইড করে দিচ্ছে সুন্দর সুন্দর। অনেকে আবার ভিডিও দেয়। এখন আপনার ভিডিও কোথায় থেকে করবেন? ক্যানভাতে গিয়ে দেখবেন 30-40 মিনিটের ছোট ছোট ভিডিও তৈরি করার, পিকচার দিয়ে ভিডিও তৈরি করার তারা অপশন রেখে দিছে। ওখানে গিয়ে একটা সুন্দর টপ পেজের উপর আপনি যা কাজ করছেন, যা আপনারা যারা যদিও করছেন কিনা জানি না, আপনারা তো হোমওয়ার্ক আমাকে জমা দেননি অফ পেজের এসিওর, যারা করছেন তারা স্ক্রিনশটগুলো রেখে এইগুলোর উপর ছোট একটা 70 সেকেন্ডের মধ্যে বা 75 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও করুন, যেটা 50 মেগাবাইটের কম, এটা এখানে আপলোড করে দেবেন। আর এখানে কি করে দেবেন, এখানে 3টা পিকচার দেবেন। এখানে একটা পিকচার দেবেন যেটা হচ্ছে বেশি ফোকাস করে, অর্থাৎ ইউটিউবের থাম্বনেলের মতো। আপনি চাইলে এইটাই পছন্দ হয়েছে না, আপনি এই পিকচারটা আপনি কি করেন, স্ক্রিনশট নিয়ে করেন, ক্যানভা থেকে এর পিকচারটা কেটে দেন, এখানে আরেকজনের পিকচার অথবা আরেকটা কোনো লেখা অথবা কোনো কিছু ইউজ করেন। বাট মনে রাখতে হবে ফোকাস কিওয়ার্ড হতে হবে, মানে দেখলেই যেন মানুষ বুঝতে পারে, এই টাইপের আপনারা দেবেন। আপনারা কি অনেকে অনেক এলোমেলো করে দেয়, তো এলোমেলো না করে আপনারা এই টাইপের গুলো করে দেবেন যেগুলো দেখা মাত্রই মানুষের নজরে আসে। জি হ্যাঁ, নিজের ছবি অ্যাড করা যাবে, অবশ্যই করা যাবে। আপনি ইচ্ছে বললাম তো, আপনি চাইলে এটা কেটে দিয়ে এখানে নিজের ছবি ক্যানভাতে ইউজ করেন, কোনো অসুবিধা নেই। বাট আপনার পিকচারটা দেখলেই যেন মনে হয় যে এটা ব্যাকলিংক রিলেটেড কাজের। ওকে, ইউটিউবের থাম্বনেল যেমন, এগুলোতে গুরুত্ব দিতে হবে। জি হ্যাঁ, গ্রহণ করে না বলতে ওটা যদি ক্যাটাগরি যদি মেনটেন হয়, অর্থাৎ কোয়ালিটি যদি মেনটেন হয়, এখানে কিন্তু বলে দেওয়া আছে, আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু বলে আছে। হ্যাঁ সাইজ, হ্যাঁ সাইজ, ওটাই তো বললাম যে সাইজ মেনে আপনারা যখন ক্যানভা থেকে যখন পিকচারটা ডাউনলোড করেন, আপনার পিএনজি ফাইলে ডাউনলোড করবেন, পিএনজি। এই যে এখানে দেখেন বলা আছে, এখানে দেখেন 550 পিক্সেল গুণন 370 পিক্সেল, এইটা হতে হবে, এর বেশি হওয়া যাবে না। বুঝতে পারছেন? এবার এটা এই ফাইলের মধ্যে করতে হবে। আচ্ছা, এবার এটা করলেন, তবে পিকচারটা তখনই ইউজ করে করবেন না মুস্তফা ভাই। কি করবেন মনে আছে, কন্টেন্ট রাইটিং এ যখন আমরা কন্টেন্ট রাইটিং ক্লাসটা করছিলাম, পিকচারের ভেতরে প্রপার্টিজ অপশনে গিয়ে আমরা সেট করছিলাম না কিছু, নিজেরাই 5 স্টার করে দিলাম, টাইটেলটা চেঞ্জ করে দিলাম, মনে আছে? ওইটা আগে করে নেবেন। জি হ্যাঁ, আসে না সম্পূর্ণ আপনারা যেটা করুন, আপনারা জেপিজি ফাইলে ওই ডিটেলসটা আসবে, পিএনজি ফাইলে ওটা আসবে না, মনে রাখেন। জেপিজি ফাইলে আসবে, পিএনজিতে ওই জিনিসগুলো আসবে না। এটা তাহলে এখানে আপলোড করতে চাইলে আপনি জেপিজি ফাইলটা ওখানে এসইও করে তারপর এখানে আপলোড করেন, তাহলে কাজে দেবে। আর এখানে অন্য পিকচারগুলো কি দেবেন মুস্তফা ভাই? অন্য পিকচারগুলো ওই রিলেটেড কাজের কি দিব, ওই রিলেটেড কাজের আমরা স্ক্রিনশট বা কাজের প্রুফ যদি থাকে সেগুলো দিব। তো আমি জানি না আমার কাছে অফ পেজ এসইও এরকম পিকচার করা আছে কিনা, একটু দেখি, কারণ অনেকদিন হলো তো আমি এটা করে নাই। অফ পেজ এসইও গিগ না, নাই আমার কাছে। মেবি এখান থেকে অফ পেজ এসইও আমাকে একটা তো গিগ নিতে হবে, গিগের একটা ফটো তৈরি করতে হবে। আচ্ছা, আমি আপাতত এখান থেকে গুগল থেকে আপাতত ডাউনলোড করে চালাই দিই, কিন্তু আপনারা কিন্তু চালাই দেবেন, আপনারা তৈরি করে নিতে হবে অফ পেজ এসইও অথবা ব্যাকলিংক। আমি এখান থেকে নিচ্ছি, আপনারা নেবেন না, আপনারা তৈরি করে ক্যানভাতে নিজেরাই তৈরি করে তারপর নেবেন। আমি এখান থেকে জাস্ট একটা চালানোর জন্য, কিন্তু আপনারা এগুলো নেবেন না, আমি যেভাবে দেখালাম ওভাবে নেবেন।
আচ্ছা জাস্ট আমি আপাতত এটাকে ইউজ করতেছি, পড়তে হয় তাই করতেছি, এখানে নিতে হবে তাই নিচ্ছি। আমি সেভে নিয়ে যাচ্ছি। ওকে, এগুলো আগে থেকেই তৈরি করতে হবে, এগুলো ইনস্ট্যান্ট কোনো কাজ করতে যাবে না। একটা গিগ তৈরি করতে হলে আগে থেকে সব রেডি করে তারপরে ক্লিক করতে যাবে। এই যে আমার এটা নিচ্ছে না, পিএনজি ফাইল নিচ্ছে না, তাহলে আমাকে এটা কি করতে হবে, অন্য ফাইলে পিকচার নিতে হবে, জেপিজি ফাইল পিকচারে নিতে হবে। আমি এখান থেকে আপাতত এটা নিচ্ছি, যদি না হয় তাহলে আমাকে লাস্ট পর্যন্ত তৈরি করতে হবে। দেখি, আচ্ছা এটাও নিচ্ছে না, সমস্যা নেই। আমি এখান থেকে আমার অন্য পিকচারটা দিয়ে আপাতত বুঝিয়ে দিই, এখানে আপনার গিগের পিকচারটা দেবেন। ওকে, তো আমি এখান থেকে আমার একটা এই পিকচারটা দিয়ে দেখি। হ্যাঁ, আমি আপাতত এই পিকচারটাই দিলাম। ওকে, এটাই আমার ধরে নিলাম গিগের পিকচার, বাট আপনারা আপনাদের মতো করবেন। তারপর এখানে ফাইল দিয়ে দেবেন, কোন ফাইল আপনারা যে ফাইলগুলো কাজ করে রেখে দিয়েছেন এক্সেল ফাইলগুলো, সেগুলো পিডিএফ করে নেবেন। আর এখন যদি কারো যদি প্রশ্ন হয় স্যার কেমনে পিডিএফ করবো, অনলাইনে পিডিএফ করা যায়, শুধু লিখে দেবেন এক্সেল টু পিডিএফ, অটোমেটিক ফাইল চলে আসবে, ওখানে আপলোড করলে ফাইল চলে আসবে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিব। সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে পাবলিশে চলে আসবে, বাট আপনাদের পাবলিশ না চলে এসে আপনাদের কি চলে আসে, আপনাদের এখানে চলে আসে টেক এ টেস্ট, এই যে এরকম চলে আসবে, যার কারণে আমি এটা দেখাচ্ছি। ওকে, এই যে আপনাদের এরকম চলে আসবে, যার কারণে আমি এই গিগটা দেখালাম। আমার কিন্তু এই গিগটা কিন্তু মোটামুটি আমার কিন্তু এইরকম গিগ কিন্তু পাবলিশ করা আছে, কিন্তু আমার এটা ইয়ে করা। তো আপনাদের এখানে কি চলে আসবে, টেক এ টেস্ট। এইবার আসি মূল কথায়, যাদের এখানে টেক এ টেস্টটা চলে আসবে, এখানে আপনার কি আসবে না, পাবলিশ চলে আসবে। পাবলিশ আসলে তো কি দিলেন মোস্তফা সাহেব, পাবলিশ ক্লিক করে দিলেন। যদি পাবলিশ না আসে তাহলে কিন্তু টেস্ট দিতে হবে। তাহলে এবার ভালো করে বলে রাখি, টেস্ট যখন দিতে যাবেন, আপনারা এটা কিসের টেস্ট দিতে যাব, গিগ টেস্ট, তাই না? তাহলে আমরা এখানে কি ক্লিক করবো, এখানে ক্লিক করবো। তবে ক্লিক করার আগে আমি এবার এগুলো কেটে দিই, আমার এই ট্যাবগুলো কেটে দিই, এগুলোর কাজ শেষ। আমাকে এখন কী করতে হবে, এবার একটু সবাই নোট করে রাখেন যে আপনারা যখন গিগ এর টেস্ট দিতে যাবেন দুটা ডিভাইস লাগবে। যারা মোবাইলে টেস্টটা দিবেন তারা উত্তরটা খুঁজবেন ডেস্কটপে, আর যারা ডেস্কটপে পরীক্ষা দেবেন তারা মোবাইল উত্তরটা খুঁজবেন মোবাইলে। কেন, যখন আমরা টেস্ট দিতে যাব ভাইয়া, তখন ভালো করে বুঝে রাখেন, যখন টেস্ট দিতে যাব টেস্টটা হবে একবারে এক্সামের মতো, একবারে বিসিএস এক্সামের মতো। সহজ কথা যদি ধরি, পুরো স্ক্রিন জুড়ে আপনার একটা প্রশ্ন থাকবে, 4টা এমসিকিউ এর অপশন থাকবে পুরো স্ক্রিন জুড়ে। যখন আপনি ওইটার উত্তর দিবেন তারপরে নেক্সট প্রশ্ন আসবে। আর ওই অবস্থায়, অর্থাৎ আপনি এক্সাম আসেন এই অবস্থায় যদি আপনার বিদ্যুৎ চলে যায়, মনে রাখেন বিদ্যুৎ চলে যায়, কেউ মেসেঞ্জারে মেসেজ করে, কেউ কোনো কল আসে পিসিতে বা কোনো অনলাইন প্ল্যাটফর্মে, বা আপনি ওই ট্যাব থেকে অন্য ট্যাবে একটু গেলেন যে দেখি তো আমি উত্তর খুঁজি না, যখনই আপনি কিছু করতে পারেন আপনাকে সাডেন কি করে দেবে, এক্সাম থেকে আউট করে দেবে, অর্থাৎ আপনি কিচ্ছু করতে পারবেন না। ওই 40 মিনিট একবারে ওদের জন্য বরাদ্দ, ওখানে আপনার কোনো প্রবলেম হলে আপনি ফেল। আর ফেল হওয়া মানে আপনাকে আরেকবার চান্স দেবে, 24 ঘন্টার মধ্যে আরেকবার চান্স। দুইবার যদি আপনি পরপর বলতে গিয়ে আপনি যদি দুইবার ফেল করেই ফেলেন, দুইবারে যদি আপনি 30টার উপরে উত্তর না করতে পারেন আপনি ফেল। আর ফেল মানে ওই যে আমাকে একজন একটু আগে বললেন না যে আমাকে 92 দিন টাইম দিছে, আপনাকে 92 দিন অপেক্ষা করতে হবে, অর্থাৎ 92 দিন আপনি কোনো গিগ পাবলিশ করতে পারবেন না। তার মানে এই ভুলটা করা যাবে না। তাহলে এবার আমি আপনাদেরকে একটা ট্রায়াল দিয়ে দেখাই, যদি আমরা টেস্ট দিব না, কারণ টেস্ট দিতে গেলে এখানে কি আসবে, স্ক্রিন শেয়ার হয়তো বা আসবে না, এখানে স্ক্রিন শেয়ার কিন্তু আসে না। তো আমি এখানে যদি টেক টেস্টে যাই আপনাদেরকে দেখাই দিই কী কী আসবে। তো আপনারা যখন এখানে টেক টেস্টে ক্লিক করবেন, মানে চলে আসুক, আপনাদের একটা প্রথমে সিলেবাস দেখাবে, এই যে এখানে। ওকে, আপনার সিলেবাস দেখাবে এই টাইপের আসবে। তারপর এখানে 40 মিনিট, 40টা মাল্টিপল চয়েস কোশ্চেন, তারপর এখানে স্টার্ট টেস্ট, এখানে এটা চলে আসবে। ওকে, এখানে এটা চলে আসবে। তো আপনার যখন আমি কিন্তু টেস্টটা দিচ্ছি না, কারণ এটা টেস্টটা দেওয়ার মাত্রই যদি আমি আপনাদেরকে তো 40 মিনিট টাইম ধরে দেখাইতে পারবো না, আর ফেল হয়ে গেলে কিন্তু প্রবলেম। যার কারণে আপনারা এটা কী করবেন, সব কিছু বুঝে। এবার আপনি যখন টেস্টে ক্লিক করে দেবেন কী আসবে বুঝতে হবে, এখানে একটা প্রশ্ন থাকবে ফুল স্ক্রিন জুড়ে আর 4টা অপশন থাকবে। তাহলে এইটার উত্তরটা খোঁজার জন্য এবার যেটা করবেন, দেখেন আমি দুটা ডিভাইস বলছি কিন্তু একটা ডিভাইস বলি নেই। তাহলে যে ডিভাইসে আপনি এক্সাম দেবেন সেই ডিভাইসটা ওখানেই থাকবে। আরেকটা ডিভাইসে আপনি ক্লিক করবেন কি, আরেকটা ডিভাইসে, আবার কেউ এটা নিয়ে আবার এলোমেলো প্রশ্ন করেন না, সহজ উত্তর। যে ডিভাইসে পরীক্ষা দেবো ওই ডিভাইসে কিচ্ছু করবে না, ওখানে শুধু পরীক্ষা দিব। অন্য একটা ডিভাইসে আমরা এভাবে লিখব যে আমরা কি করতেছি মুস্তফা ভাই, ফাইবার গিগ টেস্ট, ফাইবার গিগ টেস্ট অ্যান্সার 2021, এটা লিখে অন্য ওয়েবসাইটে সার্চ করে দেবো। ভালো করে বোঝার চেষ্টা, অন্য ওয়েবসাইটে সার্চ করে দেবো। সার্চ করে দিলে
আমরা বেশ কিছু সাইট পেয়ে যাবো, 1 নম্বর 2 নম্বর করে যে সাইট পাবো, এরকম 5 থেকে 10টা ওয়েবসাইট কী করবো মুস্তফা ভাই, ওপেন করে নিব। 5 থেকে 10টা ওয়েবসাইট ওপেন করে নিব, 5 থেকে 10টা ট্যাব ওপেন করে নিলাম। এখন এই যে এই পরীক্ষার প্রশ্নে আমার যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটা আমি কি করব, আমি সার্চ করব, কারণ আমি তো সবগুলোর উত্তর জানি না বা আমি তো পারবো না, তাই কি না? আমাকে একটু নিতেই হবে। অনেকে আবার দেখি ইউটিউব থেকে দেখে ব্রেইনলি নামে একটা সফটওয়্যার ইউজ করে, ব্রেইনলি প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায় ব্রেইনলি। ওখানে প্রশ্নটা লিখলে রিলেটেড উত্তর দেয়, কিন্তু ওখানে অধিকাংশ উত্তরেই কি থাকে, ভুল থাকে। আপনারা ওভাবে না করে যেটা করবেন, এভাবে সব ট্যাব ওপেন করে অন্য একটা ডিভাইসে। তো এবার একটু সহজভাবে বোঝার চেষ্টা করেন। ধরে নিচ্ছি এই ওয়েবসাইটটার মধ্যে এরকম ফাইবারের গিগ টেস্টের উপর কতগুলো প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে, 2 থেকে 300টা। তো আপনি যদি 10টা ওয়েবসাইট করেন তাহলে 2 থেকে 3000 প্রশ্ন আপনার চোখের সামনে। 40 মিনিটে 40টা প্রশ্ন খুঁজে এইভাবে দেখে দেখে খুঁজে বের করে আপনার জন্য প্রায় অসম্ভব, সময় মেনটেন হবে না। তাহলে কী করবো মুস্তফা ভাই, ভালো করে বোঝার চেষ্টা করুন। যে পিসিতে আপনারা উত্তরটা খুঁজবেন সেখানে ধরে নিলাম আপনার এই প্রশ্নটা আপনার কোথায় চলে আসছে, এক্সামে চলে আসছে। ভালো করে বোঝার ট্রাই করুন, এক্সামে চলে আসছে। তাহলে আপনি কি করবেন, এখান থেকে এই প্রশ্নের যে কোনো একটা ওয়ার্ড আপনি সিলেক্ট করেন। কি সিলেক্ট করবেন, ডিজাইন। ধরে নিচ্ছি, এমন ব্যাপার না, আবার ডিজাইনই সিলেক্ট করতে হবে, যে কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করেন, এটা কপি করেন। কপি করে কি করবেন, আপনি এখান থেকে আপনার পিসির কন্ট্রোল F অর্থাৎ সার্চ বারটা নিয়ে আসবেন, এটা অনেকেই জানেন। সার্চ বারটা নিয়ে এসে এখানে আপনি এই ওয়ার্ডটা পেস্ট করে দেন। তাহলে এই ডিজাইন নামের যে প্রশ্ন, যতগুলো প্রশ্ন এই ওয়েবসাইটে থাকবে সবগুলো আপনাকে দেখাবে। তাহলে আপনি ধরে নিলেন যে আপনার এই প্রশ্ন না, তাহলে নেক্সটে ক্লিক করে দেন। তাহলে আপনাকে বারবার স্ক্রল করে অনেক দূর যাইতে হচ্ছে না, এখানে ক্লিক করে দেন এইটা ডিজাইন। তাহলে আপনি দেখতেছেন যে কোনো একটা কারণে এইটা উত্তর, এটা আপনার যে প্রশ্নটা আসে সেটা আর এটা হুবহু মিলে গেছে। তার মানে কি, এইটা প্রশ্ন আর উত্তর কোনটা, ডেডলাইন। ওকে, এখন কথার কথা এই সাইডে পাওয়া গেল না, এই সাইডে পাওয়া গেল না। আমরা মনে রাখবেন মোস্তফা, এবার প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এইটা প্রশ্ন মনে রাখবেন কি, দ্য ড্যাশ ফর সাবমিশন টু দ্য ডিজাইন কম্পিটিশন ইজ মার্চ 3। তাহলে আমরা এখান থেকে কি সিলেক্ট করছি, ডিজাইন ওয়ার্ডটা সিলেক্ট করছি। তাহলে এটা পরীক্ষা আসছে, ধরে নেন পরীক্ষা আসছে। এখন আমি কি করবো, এই সাইডে পাই নাই, এই সাইডে যাব, এখানে কন্ট্রোল F দিয়ে ডিজাইন লিখে সার্চ করে দিই। তাহলে এখানে কয়টা আছে, এটার উপর 9টা প্রশ্ন। আপনাকে স্ক্রল করা লাগবে না, আপনি এখানে সিলেক্ট করে দেন, অটোমেটিক প্রথমটা চলে আসবে। আমার কি প্রশ্ন মিলতেছে, না মিলে নাই। কিন্তু আমার মনে করেন পরীক্ষায় ওটা আসছে, আমি এখন মিলাবো, না এটাও মিললো না, তার মানে ডিজাইন এটা তো আছে, মিললো না। 3 নাম্বার, না মিলে নাই, এবার মিলছে। তার মানে এরকম করে আমরা উত্তরটা সহজে পেয়ে যাব। ত্রিপুরা সাহেব, ওকে, বিক্রম সাহেব, এভাবে করে তাহলে আমি এখানে উত্তরটা এটা দিয়ে দেবো। এইভাবে করে প্রত্যেকটা সাইডে এভাবে আপনি কিন্তু কি পাবেন, উত্তর পাবেন। এখন কারো মনে হতে পারে স্যার 40টার মধ্যে 40টাই পাবো কিনা। একটা জিনিস শিওর থাকেন, 40টার মধ্যে এখানে আপনি 40টাই পাবেন। যত বেশি ট্যাব ওপেন করে রাখবেন তত আপনার পাওয়ার চান্স বেশি। আবার 40টা হওয়ার পরেও দেখা যাবে আপনার মোটামুটি 38টা 35টা আপনি এখান থেকে পাবেন। এখন কেউ যদি এই পরিশ্রমটুকু করতে না চান, আমি আপনাদেরকে বলে দিই, আবারও বলি, কেউ যদি এই পরিশ্রমটুকু কষ্টটুকু করতে না চান যে স্যার আমরা এগুলো পারবো না, তাহলে আমি বলি এই ধরনের সার্ভিস অনলাইনে বিক্রি হয়। আপনার প্রোফাইলটা তারা ভেরিফাই করে দিবে, আপনি চাইলে 500-1000 টাকা দিয়ে তাদের কাছ থেকে কি নিতে পারবেন, আপনার প্রোফাইলটা পাস করিয়ে নিতে পারবেন। এরকম স্টুডেন্ট আমারও আছে, এক সময় আপনারাও এগুলো সার্ভিস দিবেন মানুষকে। তো কেউ যদি এরকম করেন, বাট এরকম অলসতা করার দরকার নেই, নিজের কাজটা নিজেরাই করবেন, ঠিক আছে? কারণ এইরকম দুইটা, আপনার এখানে 3টা টেস্ট দিতে হবে। 3টা টেস্ট দিতে গেলে মিনিমাম আপনার 1,500 থেকে 2,000 টাকা দিতে হবে মানুষকে, তবে তারা আপনার সবগুলো 100% পাস করাই দিবে। তো এগুলো মানুষকে টাকা দেওয়ার দরকার নেই, নিজেই এগুলো করতে পারেন। এটা ছোট্ট কি আর এমন কাজ, এটা করে ফেলবেন। ওকে, এরপরে চলে আসি আমরা এটা কোন টেস্ট দিলাম মুস্তফা ভাই, ফাইবার গিগ টেস্ট কিন্তু। ওকে, এবার আমি আমার ফাইবারের প্রোফাইলে চলে যাই, আমি আমার প্রোফাইলে চলে আসি, একটু দেখ দিই। ওকে, আমি আমার মেইন প্রোফাইলে চলে আসি, আচ্ছা প্রোফাইলে যখন চলে আসবো, এবার আপনাদের টেস্ট। বিক্রম ভাই আপনার প্রশ্ন একটু পরে নিচ্ছে, আগে আমি এগুলো ক্লিয়ার করে নিই এই ব্যাপারটা। আচ্ছা বলেন, আপনার যদি সেম প্রশ্ন হয়ে থাকে পরে আবার ব্যাক করতে হবে, বলেন। হ্যাঁ, এই তো বললাম যে কমন প্রশ্নগুলো না করার জন্য, কারণ মোবাইলে যেহেতু একসঙ্গে অনেক ট্যাব ওপেন হয় না, তার মানে আমরা মোবাইলটা নিয়ে পরীক্ষা দিতে বসবো না, সহজ হিসাব, ঠিক আছে? হ্যাঁ, ল্যাপটপে এক্সামটা দেবেন আর কি।
না, মোবাইলে সার্চ করলে আপনি এত সহজে উত্তর পাবেন না, কারণ মোবাইলে তো একসঙ্গে ট্যাব ওপেন করা যায় না ভাই। যার কারণে আমি এই জন্যই বললাম যে দুইটা ডিভাইস নিয়ে করবেন। হ্যাঁ, আপনার জন্যই সুবিধা হবে, কারণ এখানে তো চান্স নাই বেশি, চান্স তো দুইবার। দুইবার যদি ফেল করি 90 দিন, 3 মাস অপেক্ষা করতে হবে। তার থেকে বরং এটা ভালো না, বন্ধুকে দাঁড় করে হলো 1 কাপ চা খাওয়া হলে তার ল্যাপটপটা একদিন নিয়ে আসা, যে একটু দে, কাজটা করে দেই। ঠিক আছে, একটু করতে হবে এটা। ওকে, এটা করতে হবে। ওকে, এবার চলে আসি মুস্তফা ভাই, যখন আপনি, জি বলেন। হুম মোবাইল থেকে এক্সাম দেওয়ার দরকারই নেই ভাই, আমি বলতেছি ঝামেলা হবে। আপনার স্ক্রিন ছোট আসবে, ওখানে একটার পর একটা মেনু আসবে না, আপনারা টেস্টটা দিবেন হচ্ছে পিসি থেকে, যে কারো হেল্প নিয়ে হলে পিসি থেকে। ওকে, মোবাইল থেকে আমি নিজেই পক্ষপাতী না, কারণ ওখান থেকে আপনার উত্তর জানা থাকলেও ভুল হয়ে যায়, স্ক্রিনে ইয়ে করলে ভুল হয়ে যায়, আর একটার পর একটা মেনু আসাতে অসুবিধা হয়ে যায়। ওখানে মেনু অনেক সময় শো করে না, যেমন আপনাদের যে অনেকের সার্চ একটা শো করে না ওখানে, যার কারণে প্রোফাইলের ব্যাপারটাতে সিরিয়াসলি নেবেন। এরপরে চলে আসি মুস্তফা সাহেব, যখন আমরা কি দিলাম, একটা গিগ পাবলিশ হয়ে গেল ওইভাবে। ওকে, পাবলিশ হওয়ার পর আপনার এখানে কি চলে আসবে, টেক এ টেস্ট, এই অপশনটা দেখাবে মাস্ট বি দেখাবে। এগুলো কিন্তু টেস্ট দেওয়ার ফল, অর্থাৎ একটা ফাইবার ইংলিশ টেস্ট এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, এই টেস্টগুলো আপনারা কোথায় দেবেন, টেক এ টেস্টে ক্লিক করে দেবেন। দেখেন গিগ টেস্ট কিন্তু দিয়ে ফেললেন, তার মানে আপনার পরবর্তীতে আর কোনো গিগের টেস্ট চাবে না, কিন্তু চাইতে পারে কাজের ভেতরে। তাহলে আপনি কি করুন, টেকের টেস্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনাদের এরকম চলে আসবে, এখানে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, এখানে আপনারা কি করবেন, এইখানে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে ঠিক একইভাবে আবার এখানে টেস্ট প্রশ্ন আসবে, এখানে আবার টেস্টটা দেবেন, কিন্তু এটা কার উপর দিচ্ছেন, ইংলিশ টেস্ট। তখন গুগলে গিয়ে কি লিখে সার্চ করবেন, ফাইবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট অ্যান্সার 2021, এইভাবে এখানেও পাসটা করে ফেলবেন, পাস করে ফেলবেন। করার পর এখানে ফাইবার ইংলিশ টেস্ট, যদি গিগ টেস্টটা করে ফেলেন তাহলে এটা ফাইবার গিগ টেস্টটা এসে যাবে, আর এটা ইংলিশ টেস্ট। তাহলে পরবর্তীতে ফিউচারে আপনার এই প্রোফাইলে কোনো গিগ পাবলিশ করতে আর কখনো কি অসুবিধা হবে না, টেস্ট লাগবে না। এবং আপনার এই স্কুলের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে ভেরিফাইড চিহ্নটা যখন থেকে যাবে, আর আপনার ব্যাচেটা যখন এটা ব্যাচের মধ্যে যখন এটা শো করাবে, আপনার প্রোফাইলটা অনেকের থেকে আগায় থাকবে এবং অ্যাডভান্টেজ হিসেবে। এখন আপনার বাকি কাজটা হবে গিগটা ঠিকঠাক র্যাঙ্কিং আছে কিনা, আর গিগের মার্কেটিংটা কোথায় করবেন মুস্তফা ভাই, লিঙ্কডইন প্রোফাইলে। ধরে নিলাম আপনি কি নিয়ে লিঙ্কডইন প্রোফাইলে মার্কেটিং করতেছেন, ব্যাকলিঙ্ক এসইও নিয়ে, তাই তো? তাহলে আপনি গুগলে কি লিখে সার্চ করবেন, ব্যাকলিঙ্ক এসইও নিয়ে ওই লিঙ্কটা শেয়ার করবেন, পাশাপাশি আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন, হ্যাশট্যাগ ফাইবার, হ্যাশট্যাগ এসইও, হ্যাশট্যাগ ব্যাকলিঙ্ক, হ্যাশট্যাগ হচ্ছে ফাইবার ওয়ার্ক, এই টাইপের কটা হ্যাশট্যাগ ইউজ করে আপনি পোস্টটা কী করে দেবেন, লিঙ্কডইন প্রোফাইলে মার্কেটিং করেন। তাহলে ওই রিলেটেড যারা ওই রিলেটেড কাজ করতে চায় বা যারা ফাইবারে যারা আগ্রহী, তারা কিন্তু আপনাকে ওখান থেকে আপনার কি চলে আসবে, আপনার আপনার ফাইবারে কিন্তু ইমপ্রেশন গিগ এগুলো কিন্তু বেশি আসবে। তারপরে আপনারা যেটা করবেন, এখান থেকে সবসময় বায়ার রিকোয়েস্টে বারবার চেক করবেন, বায়ার রিকোয়েস্ট। তো অলরেডি এখানে প্রায় 12টা বাজে, এখন পর্যন্ত কোনো নক আসে নাই, আরও বেশি রাত আসলে হয়তো বা আসবে মাস্ট বি আসবে। তবে আপনার যখন কাজ আসবে আপনারা কী করবেন, যদি কেউ কাজ ওই সময় নাও করতে পারেন মুস্তফা ভাই, সবসময় স্ক্রিনশট নিয়ে রাখবেন। নেক্সট দিনে আপনারা ওগুলো গ্রুপে দেবেন, আমাকে বলবেন স্যার আমরা গ্রুপে দিছি, আমি ওটা দেখে আপনাদেরকে বুঝাই দেবো। আর এর পরের দিন থেকে যখনই কোনো কথা হবে তখনই ফাইবার নিয়ে কথা হবে। আচ্ছা, এইবার গেল ফাইবারের এইগুলো, এবার আপনি ফাইবারে কিছু নোট দিয়ে দিই। ফাইবারে কিছু নোট হচ্ছে, কেউ যদি প্রশ্ন করে এরকম যে স্যার একই পিসিতে আমরা দুটো অ্যাকাউন্ট করতে পারবো কিনা, এখানে একবার উত্তর হবে না। তখন এটার উত্তর কেন না হবে, কারণ যখন একই পিসিতে আপনারা একই ক্যাটাগরির কাজ করেন, অর্থাৎ আপনিও ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, আর একটা প্রোফাইল ওখানেও ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, তাহলে এই প্রোফাইলগুলো দুটাতেই যদি করেন তাহলে ব্লক হয়ে যাবে। কিন্তু একই পিসিতে মনে করেন আপনার দুই ভাই, মোস্তফা ভাই একজন, বিক্রম সাহেব একজন, তাহলে দুজনে একটা পিসিতেই কাজ করেন, তাহলে মোস্তফা ভাইকে কাজ করতে হবে ডিজিটাল মার্কেটিংয়ের উপর, অর্থাৎ অন্য ক্যাটাগরির উপর, বিক্রম ভাইকে কাজ করতে হবে গ্রাফিক ডিজাইন বা অন্য টপিকে। তাহলে আপনারা একই পিসিতে কি করতে পারেন, দুইটায় ফাইবার অ্যাকাউন্ট করতে পারবেন। এরপরে চলে আসি যে আমরা একই ওয়াইফাইতে বেশ কয়েকজন কি ফাইবার অ্যাকাউন্ট করতে পারবো কিনা, এটার উত্তর ফাইবারের পলিসিতে দেওয়া আছে যে করা যাবে না। কিন্তু আমি যেহেতু এতদিন ধরে কাজ করতেছি, এটা আমি কখনো দেখি নাই যে একই ওয়াইফাইয়ের আন্ডারে অনেকগুলো ফাইবার থাকলে তাদেরকে বন্ধ করে দেওয়া। তার মানে এটা যেহেতু আমি এখন পর্যন্ত পাইনি, তাই আমার স্টুডেন্ট হিসেবে আপনাদেরকে বলে দিলাম এটা কখনো কোনো অসুবিধা করে নাই আমার। তার মানে আপনি একই ওয়াইফাইয়ের আন্ডারে বেশ কয়েকজন করতে পারেন।
এরপরে চলে আসি যে আপনারা যখন পেমেন্ট মেথডটা ইউজ করবেন, নেক্সট দিনে যে পেমেন্ট মেথড ইউজ করাবো, একই পেমেন্ট মেথড দুইটা প্রোফাইল থেকে ইউজ করতে পারবে কিনা, মানে মোস্তফা ভাইও একই পেমেন্ট মেথড ইউজ করবে, একই ব্যাংক অ্যাকাউন্ট, আমিও একই ব্যাংক অ্যাকাউন্ট, করা যাবে কিনা? না, এটা কখনোই করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, এটা গেল একটা। তারপরে আরেকটা যেটা প্রশ্ন থাকে যে আমরা যখন বায়ার রিকোয়েস্ট পাঠাবো, তখন আমরা ভুল করেও কখনো @ অর্থাৎ জিমেইলের লিঙ্ক বা কোনো ওয়েবসাইট লিঙ্ক বা কোনো ধরনের লিঙ্ক বা হাউ আর ইউ, আপনি কেমন আছেন, আপনি দেখতে অনেক সুন্দর, এই টাইপের কোনো ধরনের SMS দিব না। উনিও যদি দেয়, আপনিও যদি দেন, সাথে সাথে আপনাদের দুজনকে কি পাঠাবে? ফাইবার নোটিশ পাঠাবে। অর্থাৎ এখানে পার্সোনাল কোনো SMS করা যাবে না। যদি তাকে আপনি পার্সোনাল কোনো SMS করতে চান, তাকে কিভাবে পাঠাইতে হবে আমি একটু দেখাই দিই। ধরে নিলাম আপনি এখানে মেসেঞ্জারে যাচ্ছেন, তাকে, এই যে ইনি আমার একজন বায়ার, যদি এনার সঙ্গে কাজ করে নেই, আমি নিজেই এনাকে বলছি যে আমার টাইম হবে না, তাই আমি করতে পারিনি, যে আমি তাকে নিজেই বলছি যে আমি পরে জানাবো, যেখানে ওরাই আমাদেরকে টাইম দেবে সেখানে আমি তাকে বলছিলাম যে আই উইল কনফার্ম ইউ আফটার 4 hours লেটার। পরে তাকে আমি SMS করি নাই, কারণ আমি সারাদিন ক্লাস করি, আমি ওই রকম কাজ নেওয়ার সময় হয় না। তবে আমার কাজগুলো যারা আপনারা, যেমন শাহেদ নামের একটা স্টুডেন্ট আছে যাকে আমি আমার কাজ দিয়ে থাকি, শাকিল নামের স্টুডেন্ট তাকে দেই, তারপর শহীদুল নামের একজন আছে, ছোট ছোট কাজগুলো কিন্তু আমি এদেরকে দিই। তো আপনাদের মধ্যে থেকেও আমার রানিং স্টুডেন্টরাই কিন্তু কাজগুলো দিই আমি। তো আপনারা যে যে কাজগুলো ভালো করেন আমাকে যদি জানান, আমি এই টাইপের কাজগুলো আমার প্রোফাইল থেকে আপনাদেরকে নিয়ে দিতে পারবো, এটা কোনো অসুবিধা নেই। তো এবার দেখাই দিই, যদি আপনি এর সঙ্গে মেসেজ করবেন, ওকে, আমি এর সঙ্গে মেসেজ করতে যাব। আচ্ছা, এখানে আমি মেসেজ করব এই বায়ারটাকে। তো যেমন এখান থেকে আমি কি বলবো, তাকে একটা ইমেল পাঠাবো। ধরে নিচ্ছি যে তাকে আমি কি দেবো, আপনি এই ইমেলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন, অথবা এই প্রোফাইল, এটা আমার ফাইবার অ্যাকাউন্ট বা এটা আমার কি ইমেল অ্যাকাউন্ট। তাকে ইমেলটা পাঠাইতে চাইলে আপনি এভাবে পাঠাইতে পারেন, যে ধরে নিলাম যে মোস্তফা সাহেবের নাম দিচ্ছি, মোস্তফা, এখন @ তো আপনি এখানে দিতেন, তাই না? @ এই যে দেখেন কি চলে আসতেছে, বলতেছে না এগুলো দেওয়া যাবে না, কিন্তু আপনি তাকে দিতে পারবেন কিভাবে, এভাবে তাকে দিতে পারেন। তবে তাকে যদি বলেন যে আপনি এগুলো দিবেন, তাহলে @ দেওয়া যাবে না, মোস্তফা তারপর gmail.com ইউজ করা যাবে না। অর্থাৎ এখানে ফাইবারকে বুঝাইতে দেওয়া যাবে না যে আপনি কোনো কিছু এরকম করে দেবেন, অর্থাৎ যার বুঝার সে বুঝে নেবে, অর্থাৎ আপনার ভাই নিশ্চয়ই বুঝে নেবে যে মোস্তফা @gmail.com, এইভাবে দিতে পারেন। আরেকটা, মনে করেন যে হচ্ছে আপনি কি দিবেন, তাকে হচ্ছে এইভাবে না দিয়ে কি করবেন, আপনি এই সকল তথ্য তাকে একটা ওয়ার্ড ফাইলে অথবা এক্সেল শিটে সকল তথ্য করে ওই ফাইলটাই তাকে দিয়ে দিবেন, তাহলে আর কোনো কথাই নেই। ঠিক আছে, তাহলে এখানে আপনার কোনো কি আসবে না, কোনো ভায়োলেন্স ক্রিয়েটকারী কোনো মেসেজ তার সাথে শেয়ার করে। আর যদি এখানে তাকে বলেন হাউ আর ইউ, এই টাইপেরও কিছু SMS দিবেন না, কারণ এই টাইপের SMS যখন তাকে দেবেন, SMS নিবে, রিসিভ করবে, কিন্তু পরবর্তীতে আপনাকে নোটিশ পাঠানো হবে। যেমন এই লোক আমাকে হচ্ছে কি করছিল, ইনি কিন্তু আমাকে একটা কি দিয়েছিল, একটা ফাইল দিয়েছিল, তো ফাইলটা কিন্তু না রং ছিল, অর্থাৎ উনি সরাসরি আমাকে একটা ব্যক্তিগত ফাইল দিয়েছিল, তো ওটা কিন্তু এই টাইপের কিছু দেওয়া যাবে না। এগুলো কিন্তু আপনার প্রোফাইল রেটটাকে কি করবে, মানে লো করাই দেবে। তো এই লো প্রোফাইল কখনো কাজ করা যাবে না। এরপরে চলে আসি যে আপনারা যখন এই প্রোফাইলটা করার পর, যখন সব কিছু হয়ে গেল, এবার আপনাকে মাঝে মাঝে আপনার প্রোফাইল র্যাঙ্কিং চেক করতে হবে। তো র্যাঙ্কিং চেক করার জন্য আপনারা কোথায় যাবেন, র্যাঙ্কিং চেক করার জন্য আপনারা এই প্রোফাইলটা এখানে যাবেন, ফিবলিটিক্স, এটা বলা হয় FIV, এই যে ফিবলিটিক্স, এখানে যাবেন, ফাইবলিটিক্স বা ফিবলিটিক্স, এখানে এসে কি করবেন মুস্তাফা সাহেব, এখানে ক্লিক করে দিয়ে আপনার গিগটা র্যাঙ্কটা চেক করবেন। তবে মনে রাখবেন, আপনার গিগটা হয়তো বা র্যাঙ্কিংয়ে প্রথম নাও আসতে পারে, কারণ আপনার ইমপ্রেশন কম বা এরকম। আপনার এখানে কি যাবেন, চেক মাই র্যাঙ্ক, এখানে গিগটা ক্লিক করবেন। ক্লিক করে আপনার এখানে যে আপনার ফাইবার অ্যাকাউন্ট নেম, ওকে, ফাইবার ইউজার নেম, আপনার ফাইবার ইউজার নেম, এখানে টার্গেটেড কিওয়ার্ড, আপনার টার্গেটেড কিওয়ার্ড কি, আপনি যেটা নিয়ে গিগ করবেন, ব্যাকলিঙ্ক অথবা SEO, যে কিওয়ার্ড এখানে লিখে সার্চ করুন, তাহলে এখানে আপনার রেজাল্ট দেখাবে। যদি আপনারা বুঝতে পারেন বিক্রম সাহেব যে আপনার এখানে দেখাচ্ছে 2 নম্বর বা 3 নম্বর পেজে আপনার প্রোফাইলটা আছে, যেমন আমরা এখান থেকে একটা যদি ফাইবার প্রোফাইলে যাই, আচ্ছা আমি তো সবগুলো কেটে দিছি, তো আমরা যদি ওখান থেকে ফাইবার প্রোফাইলটা যদি নিয়ে আসতাম, তাহলে এখানে কি দেখাতে হবে, ওটা কত নম্বর পেজে আছে দেখতাম। তবে আপনারা চেষ্টা করবেন যে এমনভাবে গিগগুলো করা যাতে 2-3 মাসের মধ্যে আপনার গিগটা কোথায় চলে আসে, 1 নম্বর অথবা 2 নম্বর পেজে চলে আসে। তাতে করে হবে কি, আপনার র্যাঙ্কিংটা আগে থাকবে এবং কাজ পাওয়ার পসিবিলিটি বাড়বে। আর আমি লাস্ট কথা হিসেবে একটাই বলবো ভাইয়া, অনেক কথা বললাম,
লাস্ট কথা হচ্ছে একটাই, যে যেটার উপরেই কাজ করেন না কেন সেটার উপরেই বেশি করে গিক করুন, অর্থাৎ সেটার উপরে দিয়ে যোগ করে করবেন। এলো মেলো গিক কখনোই না, কখনোই না। তাহলে আপনারা যারা গিকগুলো তৈরি করতে পারেন তারা গিকের টেস্টগুলো সব এভাবে করে দেন। আর বুঝতে হবে আমি কি নেক্সট ক্লাসে এখানে দুর্জয় সাহেবকে বলি, আমি যেহেতু ভিডিওগুলো দেখছিলাম, দুর্জয় সাহেব আমি কি গত ক্লাসে কি গিগের অন্যান্য ভিডিওগুলোর লিঙ্কও দিয়ে দিয়েছিলাম কিনা? আচ্ছা, তাহলে আমি আজকে এখান থেকে কীভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, হ্যাঁ ওকে, আমি আমি সবগুলো দিব, আমি বেশ কয়েকটা ভিডিও দিব, আপনারা ওখান থেকে সবগুলো টাস্ক পাবেন। ঠিক আছে বিক্রম ভাই, তাহলে আমি ভিডিওটা দিব। আর পাশাপাশি একটু নোট করে রাখেন দুর্জয় সাহেব, আপনাদের এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট আছে কার? ব্যাংক অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট কার আছে? অর্থাৎ নেক্সট দিনে কিন্তু আমরা পেওনির অ্যাকাউন্ট করি। ওকে মুস্তফা ভাই, তাহলে নেক্সট ক্লাসে শিমুল ভাই এবং হচ্ছে ওনারও আছে, আপনারও আছে মুস্তফা ভাই, আপনারা দুজন নেক্সট ক্লাসে ঠিক 10টাতেই ক্লাসে প্রেজেন্ট থাকবেন, কারণ আপনাদের তথ্যটা নিয়ে আমি আপনাদের কি করে দেবো, ব্যাংক অ্যাকাউন্ট করে দেবো। নেক্সট দিনে আমরা দুটো অ্যাকাউন্ট করবো, একটা পিপল পার আওয়ার অ্যাকাউন্ট, যেটা হুবহু কার মতো, আপওয়ার্কের মতো প্রোফাইল, হুবহু একবারে সেম টু সেম। আর একটা করবো পেনিয়ার অ্যাকাউন্ট। তো আপওয়ার্ক অ্যাকাউন্টে যা যা করতে হবে, বা সরি পিপল পাওয়ার অ্যাকাউন্টের জন্য যা যা লাগবে একটু লিখে রাখেন। গুগল সার্টিফিকেটটা লাগবে, মাস্ট বি। আপনার প্রোফাইল পিকচার, আপনার ফাইবারের ডিসক্রিপশনটা যেটা থাকবে এটাও লাগবে ওখানে। তারপর আপনার জিমেল, ফোন নাম্বার, ব্লগ সাইটের অ্যাড্রেস, এইগুলো রেডি করে রাখবেন। এইগুলো রেডি করলেই মোস্তফা ভাই নেক্সট দিনে আপনার তথ্যটা নিয়ে আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পুরো ক্লাসটা আপনার তথ্য নিয়ে আমি কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তাহলে ফোকাস থাকলো আপনার প্রতি, আপনার আর হচ্ছে আমার শিমুলধর ভাইয়ের প্রতি, এনাদের প্রতি ফোকাস থাকলো। আপনারা এই তথ্যগুলো, আর কেউ তথ্য জোগাড় করতে পারুক না, আপনারা এগুলো নিয়েই নেক্সট ক্লাসে থাকবেন। আপনাদের দুজনের তথ্য দিয়ে আমি নেক্সট ক্লাসটা করাই দেবো। ওকে, গুগল সার্টিফিকেট, প্রোফাইল পিকচার, জিমেল, ফোন নাম্বার, ব্লগ সাইট লিঙ্ক, আর হচ্ছে আপনার হচ্ছে যে কাজটা করছেন, কোন কাজটা, ফাইবারের ডিসক্রিপশনে যে ডিটেলসটা, মেইন ডিটেলসটা ওখানেও লাগবে, এইগুলো রেডি করেন। আর বাকি আরও অনেক তথ্য লাগবে, সেগুলো আমার পিসি থেকে আমি ইউজ করে দেবো। ওকে ওকে জি, আমি আর ক্লাসটা বড় করতেছি না। আর আপনাদের ফাইবার নিয়ে যার যত প্রশ্ন থাকে প্রতিদিন ক্লাস শেষে এটা নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করবেন, যত বেশি প্রশ্ন হবে তত আমরা এটা নিয়ে ডিসকাস করবো। ওকে বিক্রম স্যার, জি স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না। ওকে, তাহলে আপনারা যে নিম ইয়াটা ইউজ করবেন, এক্সেলের যে পিসিতে যেটা থাকে সেটা হচ্ছে স্নিপিং টুল, এটা ইউজ করবেন, স্নিপিং টুল। ওকে স্নিপিং টুল। ওকে শাহেদ সাহেব, আপনি প্রশ্ন করেন। আপনি প্রশ্ন করেননি, আমরা প্রশ্নটা নিচ্ছি। আমরা অন্য কেউ আর প্রশ্ন না করি, অন্য কেউ একটু প্রশ্ন করি। হ্যাঁ শাহেদ সাহেব বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা, আবার নতুন করে করতে যাচ্ছেন এরকম কিছু? আচ্ছা, আপনি তাহলে একটা কাজ করেন, আপনি এখন থেকে বাকি যে ক্লাসগুলো আছে এগুলো কন্টিনিউ করেন। আর প্রথম দিকের যে ক্লাসগুলো তার জন্য মাসুদ স্যারকে একটু ফোন দিয়ে বলেন যে স্যার আমার এরকম ছিল, বাপ্পি স্যার বলছে যে আমাকে একটু চান্স দেওয়ার জন্য। তো উনি আপনাকে প্রথম থেকে 1 নাম্বার ক্লাস থেকে 8 নাম্বার বা 9 নাম্বার ক্লাস পর্যন্ত অন্য ব্যাচে জয়েন করে দিবে। ঠিক আছে, এতটুকু আপনি মাসুদ স্যারকে ফোন করে বলবেন। ওকে ওকে, বাট এখন রানিং ক্লাসগুলো কন্টিনিউ করুন। ওকে বিক্রম ভাই, আপনি প্রশ্ন করবেন। প্রোফাইল পিকচার বলতে আপনার নিজের প্রোফাইলে কোন পিকচারটা ইউজ করেন সেটা? হ্যাঁ ফাইবার না, যেটা আপনার নিজের প্রোফাইল পিকচার আর কি ভাই, মানে আপনার ছবি আর কি। জি বলেন। হুম 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 জি হুম হুম হ্যাঁ, তবে দিবে না, আপনাকে চেয়ে নিতে হবে। উনি কিন্তু অনেক সময় ওনারা অনেক কিছু বুঝে না,
কারণ আপনাকে প্রপার জিনিসগুলো চেয়ে নিতে হবে। জি, একই জিনিসটা বসাবেন। ওকে ওকে দুর্জয় সাহেব, তাহলে নেক্সট ক্লাসে তথ্যগুলো রেডি করবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আর ফাইবার নিয়ে যার যে প্রবলেমগুলো থাকবে সেগুলো সব স্ক্রিনশট করে করে রাখবেন, কারণ মৌখিকভাবে বললে বুঝবো না। স্ক্রিনশট করে করে রাখবেন, নেক্সট দিনে করে আপনারা গ্রুপে দেবেন, আমি দেখে দেখে ওগুলো সলভ দিয়ে দেবো। ওকে ভাইয়া, আর আজকের ক্লাসটা যেহেতু অনেক হয়ে গেল, আমি এটা একটু লেট করে আপলোড করতেছি, হ্যাঁ, ইউটিউবে দিয়ে তারপরে আপনাদেরকে দিচ্ছি, যাতে এটা ক্লাসটা ডাউনলোড করে রাখতে পারেন আপনারা। ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম।